বলেন। জি, আসসালামু আলাইকুম আপনি আপনার ও ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। হ্যাঁ, মাসুদ ভাই, আমি ওনার নামে দেখছি মুফতি লেখা। জি, হ্যাঁ, হুম, হ্যাঁ, এখানে যেহেতু আপনি আসাদ নূর আর মুফতি আব্দুল্লাহ আল হুম, মাসুদ, হুম, হ্যাঁ, আপনাদেরকে আমি দেখতেছি এই পেজটার মধ্যে অনেক কিছু ইসলাম বিদ্বেষী আর কথাবার্তা এবং বক্তব্য দিয়েই যাচ্ছেন। আর ইসলামকে হুম, এরকম ভাবে কুৎসারটনা করা বা ইসলামকে নিয়ে এরকম মনোভাব যে শুধু আপনাদের ইসলামের প্রতি এতটুকু বিদ্বেষ, না সমস্ত ধর্মের প্রতি এতটুকু বিদ্বেষ। আর আপনারা আপনাদের অবস্থানটা পরিচয় করা, আর আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি মুফতি বিলাল আহমদ চৌধুরী। আমি চট্টগ্রাম আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটাদারি থেকে দাওরা তাফসির ইফতা পড়েছি এবং আপাদমস্তক আমি একজন দেওবন্দি অনুসারী। এই কি মানে আপনি আপনি হাটহাজারী মাদ্রাসার ছাত্র এবং আপনি এখন বর্তমান মুফতি। জি জি জি। হ্যাঁ, ইন্টারেস্টিং, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমরা তো আসলেই চাইছিলাম, মানে এরকমই চাই যে আমরা যদি কোথাও ভুল করি, অসত্য বলি, আপনারা ধরিয়ে দেবেন। আমরা অনেকবারই চ্যালেঞ্জ করি যে আমাদের সাথে যেন ইসলাম প্রচারক যারা রয়েছেন, ইসলামপন্থীরা যারা রয়েছেন, তারা যেন যুক্ত হন। আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন। যদি আমাদের একে একে একটু আমাদের ভুলগুলো ধরিয়ে দেন, তাহলে আমরা শোধরাবো। এরপর যাক, আপনি মুফতি, আপনি বুঝলাম। আপনি কি পেশায় আছেন? আপনি কি অন্য কোনো পেশায় নিযুক্ত, নাকি ইসলামের খেদমতেই আছেন? আমি বর্তমানে ইতালিতে আছি, একটা মাদ্রাসা এবং মসজিদের খেদমতে আছি। তো ভালো আচ্ছা, অবস্থা আছে আলহামদুলিল্লাহ ইতালিতে। মানে এই আপনি কি, ইমাম বর্তমানে? হ্যাঁ, ইমাম এবং একটা মাদ্রাসার প্রিন্সিপাল। ও আচ্ছা, আচ্ছা, মুফতি মুফতি আব্দুল আল মাসুদ ভাই, হুম, হুম, আপনি ইমাম এবং প্রিন্সিপাল ছিলেন। তো খতিব এবং প্রিন্সিপাল, মানে এটা কি হবে? মানে আমি খুবই এক্সাইটেড। এটা কি দর্শক বন্ধুদের বলি, কমেন্ট করেন, এটা কি হাড্ডাহাড্ডি কিছু একটা হচ্ছে? মানে দুইজন মুফতিকে পেলাম, আমি আছি মাঝখানে। বিলাল ভাই, বলেন আমরা কি ভুল করেছি, বা কোন প্রসঙ্গে আপনি কথা বলতে চান? আহ, আপনি ইসলামের নিশ্চয়ই বিশ্বাসী? উনি একটা প্রশ্ন মানে করেছেন কিন্তু অলরেডি, না উনি একটা প্রশ্ন কিন্তু অলরেডি করেছেন। আমি জি, আল্লাহ বিশেষ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হুম, ঠিক আছে? হ্যাঁ, তো হ্যাঁ, আপনারা তো এখানে যা দেখলাম, এখানে পেজে বা স্টুডিওতে কথা বলছেন, আপনারা তো ইসলাম ধর্ম পছন্দই করেন না বা নিজেকে কি দাবি করেন সেটা আমি জানি না সঠিক। তবে এখানের মধ্যে অসৌজন্যমূলক যে আপনাদের আচরণ দেখছি, শুধু ইসলাম ধর্মকে আপনারা এখানে নগ্নভাবে যেটাকে ধুয়ে দিচ্ছেন, এটা আমার কাছে অত্যন্ত খারাপ লাগছে। এই জন্য আমি কথা বলতে চাচ্ছি যে আপনাদের কাছে মুফ- সমস্ত ধর্ম কি এক 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 চোখে দেখেন, না শুধু সমস্ত ধর্মকে আপনারা খারাপ ভাবে দেখেন, না শুধু ইসলাম ধর্মকে খারাপ ভাবে দেখেন, এটা আমার জানার ইচ্ছা। মুফতি বিলাল ভাই, আমি একটু যুক্ত করি। আমি পেয়ে খুবই ভালো লাগলো আপনাকে। দেখুন, আমাদের তো আসলে ইসলাম বিশ্বাস না করার কারণে সমাজচ্যুত করা হয়, আমাদের উপরে আক্রমণ করা হয়। আহ, প্রথম থেকেই তো আমরা আক্রমণ করি না, আমরা অনেক আক্রমণের শিকার হতে 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 একটা সময় গিয়ে আমাদের আর ওই পন্থী লোকজনের প্রতি খুব একটা মানে খুব একটা সম্মান দিয়ে কথা বলার চেষ্টা থাকলেও আমরা এটা পারি না। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি শুরু থেকে হ্যাঁ, এই পর্যন্ত যে ভাষায় কথা বলেছেন, আপনি, হ্যাঁ, ব্যথিত, আপনার ধর্মকে ক্রিটিসাইজ করেছি, আমরা করি, এটা আপনার খারাপ লাগবে। আপনি যদি চান যে না, ঠিক আছে, আপনি আপনার ধর্মকে ডিফেন্ড করবেন, অবশ্যই আপনাকে শালীন এবং পূর্ণ মর্যাদার সাথে আপনার ধর্ম এবং ধর্মের যে যারা আছেন, ধর্মের, আপনি আপনি নবীর কথা বলতে পারেন, নবীদেরকে, নবীর স্ত্রীদেরকে, এমনকি বাংলাদেশে বর্তমান ইসলামপন্থী যারা প্রচারক আছেন, তাদেরকেও যত সম্মান দিয়ে কথা বলা হবে। আপনি কি আমাদের সাথে তর্ক করতে রাজি? অবশ্যই আমি তর্ক করতে রাজি বিদায় আমি এখানে কথা বলতে আসছি। যদি আপনারা অনেক আমাকে ধন্যবাদ।
করতে পারেন। জি। আমি কিন্তু অবশ্যই আপনাকে আমি কথা দিচ্ছি, আমি বেলাল ভাই আপনাকে কথা দিচ্ছি, দর্শক বন্ধুরা সাক্ষী, যদি আপনি তর্ক করতে চান এবং যদি শালীনতা বজায় থাকে উভয় পক্ষের, এইটা যদি 100 দিনও দীর্ঘায়িত হয়, আমি আসাদ যদি বেঁচে থাকি সময় দেব, তর্ক হবে, এটা দীর্ঘ হোক সংক্ষিপ্ত হোক, আপনি যেভাবে চাইবেন। যদি অনেক সময় অজুহাত থাকে না যে আজকে আর হলো না, তাহলে আজকে যদি আমরা শেষ করতে না পারি, সময় তো আমাদের 2 ঘন্টা শেষ হয়ে গেল বা 2.5 ঘন্টা, কাল মানে পরের সপ্তাহে বা আলাদা সেগমেন্ট প্রয়োজনে তৈরি করব। প্লিজ জি, জি। আমাদেরকে বোঝান, আমরা ভুল পথে আছি। আমরা অবশ্যই মাসুদ ভাই, যদি আমরা ভুল, তিনি যেহেতু মুফতি, মানে এটা যদি বেলাল ভাই, আমি দুঃখিত, যদি একজন মাদ্রাসার ছাত্র এসে আমাদেরকে বলেন যে ভুল প্রমাণ করে দেব, আমরা হয়তো সেটা মানে গুরুত্ব অতটা দেব না। আর যেহেতু এখানে মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাই আছেন, আপনি তো জানেন সনদ তো কখনো নাই হয়ে যায় না, মানে বিদ্যা তো নাই হয়ে যায় না, হয়তো তিনি প্র্যাকটিস মানে মানেন না, কিন্তু নাই হয়ে যায় না। তো আপনি যেহেতু মুফতি, মানে সমানে সমান পেলাম, অবশ্যই আপনি আমাদেরকে ভুল ধরিয়ে দিলে আমরা সেটা মানবো, একাডেমিক আলোচনা হবে। মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাই, আপনি কি বলেন? আপনি কি রাজি? হ্যাঁ, 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 নিঃসন্দেহে আমি রাজি আছি। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে মুফতি বিলাল ভাই ভদ্র মানুষ, অন্য মুফতিরা যেভাবে এসে উগ্রতা প্রদর্শন করে বা অন্য হুজুররা, উনি সেটা করছেন না, এজন্য ওনার মতো মানুষের সাথে কথা বলা যায়। আচ্ছা, এবার মুফতি ভাই যে মুফতি বিলাল সাহেব যে কথাটা বললেন, যে আমরা কেন ইসলামের সমালোচনা করি, আমি একটু মুফতি বিলাল সাহেবকে জিজ্ঞাসা করতে চাই যে ভাই, আপনি বাংলাদেশে অনেক মিছিল কি দেখেছেন যেখানে বলা হয়েছে যে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এরকম মিছিল করে? জানেন কিনা এরকম হয় কিনা? অনেক মিছিল হয় না এটা? এবং 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 প্রায় সমস্ত ওয়াজ মাহফিলেই কিন্তু হুজুররা যখন বক্তব্য দেয়, তখন কিন্তু জনগণ হঠাৎ করে উত্তেজিত হয়ে বলে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এখন আমার আমার হচ্ছে জীবনে 4টা দেশ ঘোরা হয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ, আর একটা হচ্ছে সৌদি আরব, গেছিলাম হজের জন্য, সেটা অল্প সময়। আর 2টো দেশে আমার বসবাস করা হয়েছে, একটা হচ্ছে নেপাল আর একটা হচ্ছে ভারত। এখন আমি ভারতে কিন্তু কোনোদিন, আমি বলছি না ভারতের হিন্দু ধর্ম খুব ভালো, ওদের মধ্যে অনেক উগ্রবাদী গ্রুপ আছে, কিন্তু ভারতে কোনোদিন শুনি নাই কোনো মিছিল যে হিন্দুদের শত্রুরা হুঁশিয়ার সাবধান, শুনিনি গেল। আর নেপালে হচ্ছে, নেপাল যেহেতু হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু এখানে বৌদ্ধ ধর্মের খুব বেশি প্রভাব এবং প্রচুর বৌদ্ধদের আপনার আচার অনুষ্ঠান হয়। আমি ওই কি বলে, মানে সরাসরি তো দূরের কথা, ইউটিউবে কোনোদিন দেখিনি কোনো মিছিল যে বৌদ্ধদের শত্রুরা, মানে অন্য কোনো ভাষায়, ধরেন যে ঠিক আছে বাংলা ভাষায় না, অন্য কোনো ভাষায়ও শুনিনি যে বৌদ্ধদের শত্রুরা হুঁশিয়ার সাবধান বলে বৌদ্ধ ভিক্ষুরা মিছিল করছে। তাহলে আমরা ইসলামের বিরোধী বলি এই জন্যে যে নেপালে বসে কিংবা ভুটানে গিয়ে বা থাইল্যান্ডে গিয়ে আপনি যদি যে কোনো জায়গায় গৌতম বুদ্ধের সমালোচনা করেন, আমি বৌদ্ধ ধর্মকে ভালো বলছি না, কিন্তু বলছি যদি সমালোচনা করেন, তাহলে কেউ আপনাকে কোপাতে যাবে না, কেউ আপনাকে মারতে যাবে না, কেউ বলবে না যে ও হচ্ছে ওয়াজিবুল কতল। কিন্তু আপনি বাংলাদেশে বসে বা পাকিস্তানে বসে বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বা সমাজে বসে যদি মোহাম্মদের সমালোচনা করেন, তাহলেই দেখবেন একদল ছুটে আসবে, ওয়াজিবুল কতল, ওকে হত্যা করতে হবে, এরকম অসংখ্য ইসলামেরও হুকুম এটা। তাহলে সমস্যাটা কি, যে ধর্মটা বেশি সন্ত্রাস শেখায়, যে ধর্মটা বেশি ঘৃণা শেখায়, হ্যাঁ, আমাদের আমি তো কোনো ভাগ্যে বিশ্বাস করি না, কিন্তু কেন যেন আমরা সেই ধর্মে জন্মগ্রহণ করেছি বা সেরকম পরিবারই বা সেরকম দেশেই, আমি আসাদ নূর বা আপনি নিজেও, যে কারণে যেটা বেশি উগ্রতা, যেটা বেশি হিংসা শেখায়, সেটার বিরুদ্ধে কথা বলাটা জরুরি, এটা মনে করি। মাসুদ ভাই, আমি মনে করি যে আমাদের এই আজকের লাইভটি আমাদের বাংলাদেশের এই যে মুভমেন্ট চলছে, বিভিন্ন ধর্মীয় সংস্কার, কুসংস্কার, উগ্রবাদ, নরমপন্থীরা যাই চলছে, আলোচনা সমালোচনা, এটা একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে আমার মনে হচ্ছে। মুফতি বিলাল আহমেদ আছেন আমাদের সাথে, আছেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ মাসুদ। মুফতি বিলাল ভাই, আপনাকে আমি আগেও নিশ্চিত করছি, আগেও নিশ্চিত করেছি, এখন নিশ্চিত করছি যে আমি আপনাদের নবী যারাই আছেন, তার মধ্যে আপনারা যাকে বিশ্ব নবী বলেন হযরত মুহাম্মদ, তার এবং পুরো বিষয়টাতে খুব সুন্দর এবং সম্মান দিয়ে কথা বলা। কারণ যেহেতু আপনি আলোচনা এসেছেন, আমরা সবসময় আলোচনাকে সাধুবাদ জানাই। এরপরের আপনি মাসুদ ভাইয়ের প্রশ্নটি পেলেন আর কি, উত্তরটা পেলেন। আপনার যদি আর কোনো অভিযোগ আমাদের ব্যাপারে থাকে, অভিযোগগুলো আগে বলে দেন, আমরা তাহলে খণ্ডন করতে সুবিধা হয়, বা আপনার কোনো ব্যাখ্যা থাকলে। যে মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাইকে আমি আন্তরিক অভিনন্দন মোবারক জানাচ্ছি যে এই মানে অত্যন্ত
শ্রুতিনন্দিত ভাষা চিত্তাকর্ষণ উপস্থাপন করেছেন এবং খুব সাবলীল ভাষায় একটা প্রশ্ন রেখেছেন। বাস্তবে আমি বাংলাদেশের উলামায়ে কেরাম সম্পর্কে আমি স্পষ্টবাদী যে অনেক কাছে আবেগে বশীভূত হয়ে ওনারা মনে বুঝেন অনেক সময় মিছিল দিয়ে দেয়, কিন্তু ইসলাম কিন্তু ওই মিছিলটাকে সাপোর্ট করে না। রসুলের কোনো আদর্শে এরকম নাই বা কোনো সাহাবী এরকম ভাবে দেয় নাই। এটা হয়তো যে মিছিল হচ্ছে এটা হলো গণতান্ত্রিক একটা প্রক্রিয়া, আর গণতান্ত্রিক প্রক্রিয়া কি ইসলাম সাপোর্ট করে না, এটা আপনি অবশ্যই জানেন। আর যেহেতু আমরা বাংলাদেশের মধ্যে ডেমোক্রেসি আছি বা গণতন্ত্রে আমাদের বেড়ে ওঠা, গণতন্ত্রের মধ্যে আমাদের জন্ম, এখানের মধ্যে গণতন্ত্র প্রক্রিয়ায় তারা মিছিল মিটিং দিচ্ছে। আর এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসেবে অনেকে সবার কিন্তু এক না, যারা ধর্মের মধ্যে আছে বা হিন্দু বলেন বর্তমানে খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র, তো ওদের মধ্যে ঐক্যতা আছে, কিন্তু ওই রকম না, চোখে দেখার মতো না। কিন্তু বাংলাদেশের মধ্যে হয় না যে এরকম না হয়, মুসলমানদের মধ্যে আছে মিছিল মিটিং এর মধ্যে অনেক আবেগে আপ্লুত হয়ে অনেক কিছু বইলে বলা, এটা ঠিক আছে, এটা আমি কিন্তু ইসলামের মুফতি মাসুদ ভাই আমি খুবই এক্সাইটেড। আচ্ছা, আমি বেলাল ভাই বলছিলেন যে তার নবী হযরত মুহাম্মদ তিনি এমন কোনো কথা বলেন নাই যেখানে উগ্রতা থাকবে। আমি মাসুদ ভাই আপনার কাছে জানতে চাই, মুফতি বেলাল সাহেব তিনি কি ইটালি বা একটা সভ্য দেশে থাকার কারণে নিজেকে পরিশুদ্ধ করে ফেলেছেন, নাকি তিনি এখানে কোনো চতুরতার আশ্রয় নিয়েছেন? নবী মোহাম্মদ কি কিছু বলেছেন এরকম যে ইসলামের দুশ্মনরা হুঁশিয়ার সাবধান, তাদের ব্যাপারে কোনো থ্রেট করেছে? আপনি যদি দলিল দিয়ে যদি বলেন একটু। হ্যাঁ, আমি মুফতি বেলাল ভাইকে জানতে চাই, আপনি যেটা বললেন যে বাংলাদেশের হুজুররা যে মাঝে মাঝে মিছিলে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান বলে যে চিৎকার করে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ, তা মিছিল করা মিটিং করা এগুলো গণতন্ত্র। আচ্ছা, তাহলে গণতন্ত্র হচ্ছে একটা প্রতিবাদের ভাষা, বা রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্র হচ্ছে একটা পদ্ধতি। এবার আমি যদি বলি মোহাম্মদের প্রতিবাদের ভাষা কি ছিল এবং মোহাম্মদের ক্ষমতা গ্রহণ করার পদ্ধতিটা কি ছিল, সেটা যদি বলেন, বা মোহাম্মদ বা ইসলামের দৃষ্টিতে আপনার ক্ষমতা গ্রহণের পদ্ধতিটা কি? মাসুদ ভাই, যেহেতু তিনি বিলাল ভাই আমাদেরকে সম্মান দিয়েই কথা বলছেন বা যার যার জায়গা থেকে, আমরা যদি তিনি যেহেতু বিশ্বাসী মুসলমান, তার নবীকে তো আমরা ধরেন কোনো বিশেষণ ব্যবহার করি না, কিন্তু তাও যদি মুসলমানদের নবী মোহাম্মদ বলা হয় বা হযরত মোহাম্মদও যদি আমরা বলি, তাতে তো আমাদের ক্ষতি নেই, আমাদের গুনাহ হবে না। তো তাতে হবে কি, বিলাল ভাইয়ের শ্রোতা যারা আছে তারাও একটু মানে একদম নাম ধরে ডাকলে তার পক্ষে থাকাটাও আমাদের মানে বিব্রতকর হয় কিনা, এই জন্য বলছিলাম মাসুদ ভাই। না না, দেখেন, একজন ব্যক্তির নাম, সত্যি কথা কি, বিলাল ভাইকে আমি জিজ্ঞাসা করছি, বিলাল ভাই মোহাম্মদের নামটা কি বলেন তো? তার নামের মধ্যে কি হযরত আছে? না, হযরত নাই, নাম হচ্ছে মোহাম্মদ। এবং আরবরা কিন্তু নাম বড় করে না, আমাদের বাংলাদেশে যেমন মোহাম্মদ আশফাকুর রহমান কুদ্দুস এরকম আরবরা করে না, তাদের নাম হচ্ছে শুধু মোহাম্মদ। এখন এবং সাথে বাবার নাম, তাহলে তার নামটা হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তা আমি তার নামটা মোহাম্মদ বলছি, আমি তো অসম্মান করিনি। আর হযরত কিন্তু তার নামের অংশ না। হ্যাঁ, না, তাহলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতে পারে, কারণ আমাদের দেশে একটা প্রচলন আছে, ধরেন কিছু ব্যক্তিদের নাম শুধু নাম বললে রেগে যান, যেমন হাসিনা আপনি যদি বলেন, বা শেখ হাসিনা বললে অনেকে রেগে যান, জননেত্রী শেখ হাসিনা বলতে হয়, এরকম কিছু আমাদের আছে। বা ধরেন মাসুদ ভাই, এটা সত্য, মানে আমরা যদি একটু ইয়ে করি, মুফতি মাসুদ বললে অনেকে কিন্তু ভাববেন যে আসাদ তো বেয়াদব, আসাদের চেয়ে বয়স অনেক বেশি, তাকে মুফতি মাসুদ কেন বলছে? তো আমি কিন্তু মাসুদ ভাই বলি, আমাদের এই উপত্যকায় এই সম্বোধন গুলো থাকে। তো বেলাল ভাইয়ের প্রতি সম্মান রেখে আমি ওইটাই বলছিলাম যে যদি আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ বা এইভাবে বলা যায়, তাহলে মানুষ মনে করবে একটু এই ইবনে যুক্ত করেছেন, ভালোই বলে। জি, শব্দ বলেছেন, ধরেন আমাকে মুফতি বিলাল আহমদ চৌধুরী বলতেছেন বা মুফতি বিলাল ভাই বলতেছেন, এটা আমার কাছে একটা সম্মানজনক লাগতেছে যে মুফতি বিলাল ভাই বলছেন, বা এখানে মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাই বলছেন। এটা আমরা যে এক কথা বলতেছি, একজনকে একজনের কিন্তু সম্মান দিয়ে কথা বলতেছি। আর আমি যে নিয়ে কথা বলছি, তিনি হলেন আকায়ে নামদার তাজদারে মদিনা, সরদার দু আলম কায়নাত মুস্তাফা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে নবীর আদর্শ, যে
সবাইকে মানতে হবে এরকম ইসলাম ধর্ম কোথাও বলা নাই, এবং বাধ্য করবে এটাও বলা হয় না যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ইসলাম ধর্মে প্রবেশ করবে, তারপর এইগুলি বিধিবিধান যা আছে এগুলো মানবে। মানার আগ পর্যন্ত ব্যক্তির উপর যে কোনো কিছু বর্তাইবে না। তো আপনারা আমার মনে থাকবে যে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, সুন্দর লাগে বা ভালো লাগে। আপনার একজন শ্রদ্ধার মানুষ থাকতে পারে, যেমন আপনার বাবাকে যদি আপনার সামনে একটা কটু করে কথা বলে অথবা তুচ্ছ কথা বলে, আপনার খারাপ লাগবে, স্বাভাবিক। আর আমাদের যে রাসূলের প্রতি ভালোবাসা, এটা নিজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজে, তার চেয়ে, মা বাবার চেয়ে, ভাই বন্ধু চেয়ে, স্ত্রী সন্তান সবার চেয়ে যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আসবে না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হইতে পারবে না। ঠিক আছে ভাই? এই জন্য মুফতি আব্দুল আল মাসুদ ভাই খুব সুন্দর করে কথা বলছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, যেহেতু প্রথম থেকে বলছেন যে কথা বলবেন। বেলাল ভাই, আমি এটাই বলতে চাইছিলাম, বেলাল ভাই আপনাকে একটু অনুরোধ করবো, আপনি যদি এইখান থেকে বের হয়ে আবার একটু যদি ঢুকতেন, আপনার সাউন্ড একটু ফেটে ফেটে যাচ্ছে, আমরা ভালো শুনতে পাচ্ছি না। আপনি জাস্ট বের হয়ে, বা যদি কোনো ইয়ারফোন থাকে তাহলে খুব ভালো হয়, মানে না থাকলে ঠিক আছে, বের হয়ে আবার ঢুকতে পারেন। আমরা এর মধ্যে মাসুদ ভাইয়ের সাথেও একটু কথা বলেন, আপনি বের হয়ে আবার ঢোকেন, আপনাকে আমরা শুনতে। আচ্ছা আচ্ছা, আপনি কানেক্ট করে। হ্যাঁ মাসুদ ভাই, আমি যেটা বলছিলাম যে আসলে আমরা যেহেতু মুফতি ভাই আমাদের সাথে আছেন, বেলাল ভাই আছেন, আমরা দেখি না একটু ডিসকাস করি। আমরা যদি ভুল হই, মানে এখানে তো আসলে গায়ের জোরে না, তিনি আমাদের হুমকি দেবেন না, তিনি দলিল থেকে কথা বলবেন, আপনি দলিল থেকে উত্তর দেবেন। আমি দর্শকদের বিভিন্ন প্রশ্ন বা স্বাভাবিক যে জিজ্ঞাসা, উপস্থিত বুদ্ধি থেকে যে যতটুকু, আমি কারোর পক্ষে বা বিপক্ষে যাব না, আমি মডারেটরের দায়িত্ব নিলাম। যদি এটা আলোচনা বা তর্ক বিতর্কের মধ্যেই যায়, ডিবেট আকারে এরকম যদি হয়, ডিসকাশন ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে, তাহলে আমি অবশ্যই কথা দিচ্ছি নিরপেক্ষ ভূমিকা পালন করব। আমি এখানে একজন ধর্মে অবিশ্বাসী মানুষ হিসাবে নই বা অন্য কোনো ধর্মের প্রতিনিধিত্বকারী হিসাবে নয়, একজন মানুষ হিসাবে আমি যে কারণে আমি মনে হয়েছে বিলাল ভাইয়ের কথাবার্তা এক্সপ্রেশনে যে জিনিসটা বোধহয় আলোচনার দিকে যাচ্ছে। মাসুদ ভাই, আপনি কি মনে করেন, আমরা কি ডিসকাস করতে পারি এইভাবে? মানে হ্যাঁ, আমার মনে হয় করা যেতে পারে, অসুবিধা নাই। এবং ওনার সাথে মনে হয় উনি এমন একজন ব্যক্তি যার সাথে কথা বলা যায়, বা লাইভেও কথা বলা যায়, বিপজ্জনক মনে হয় না। কথা বলা যেতে পারে, অসুবিধা নেই। জি বিলাল ভাই, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আমি। আমাকে কি আপনাকে শুনতে পাচ্ছেন? আপনার শব্দ কেটে যাচ্ছে। আপনি যদি বের হয়ে আবার ঢুকতেন বিলাল ভাই, আমরা আপনার জন্য অপেক্ষা করব। হ্যাঁ, আমরা অপেক্ষা করবো। আপনি বেরিয়ে গিয়ে লাইভ থেকে আবার একটু ঢুকুন। জি মুফতি মাসুদ ভাই, ইন্টারেস্টিং। আমি যদি বিলাল ভাইয়ের কাছ থেকে বয়স দিনে দিনে বাড়ছে। জি, আমি একটু মাঝখান দিয়ে বলি, দুঃখিত। যে কেউ কমেন্ট করছেন, দেখুন একজন ব্যক্তি, সে মুসলমান হোক, ইমাম হোক, মাদ্রাসা শিক্ষক হোক, যাই হোক না কেন, যখন একজন ব্যক্তি এসে গালাগালি না করছে, অসম্ভব রকমের খারাপ আচরণ না করছে, অন্য হুজুররা বা অন্য মুমিনরা যেরকম করে, তখন সেই ব্যক্তি সম্পর্কে আপনারা কি বলে, শুধু বিশ্বাসের কারণে আজে বাজে কমেন্ট করবেন না। এটুকু আমি, যারা অবিশ্বাসী আছেন আমার বন্ধুরা, বা তাদেরকেও আমি রিকোয়েস্ট করব, ভদ্র মানুষ, সে বিশ্বাসী হোক, যে ধর্মেরই হোক, তার সাথে তার সম্পর্কে আপনারা কমেন্ট করবেন ভদ্রভাবে। হ্যাঁ জি বিলাল ভাই, আপনি যদি প্রশ্ন রাখতেন। আমার প্রশ্ন হচ্ছে যে, এখানে আমি অন্য একটা শহরে ছিলাম, তো আমি ট্রেনে ছিলাম, দেখলাম যে আপনাদের এই টপিকগুলা নিয়ে শুধু ইসলাম ধর্ম সম্পর্কে যে একটা আক্রমণাত্মক। আমার প্রশ্ন ছিল, যারা কোনো ঈশ্বরে বিশ্বাসী না, তাদের কাছে কোনো ধর্মের মূল্য নাই, এটা আমি বিশ্বাস করি। যারা ঈশ্বরে বিশ্বাসী না, বা বলে নিতে পারেন যারা নাস্তিক নিজেকে দাবি করে, তা আমি নাস্তিক, আমি কোনো ধর্ম মানি না। এখন যদি ওই রকম ব্যক্তি বলে যে আমি কোনো ধর্ম মানি না,
তাহলে সমস্ত ধর্মটা তার কাছে এক সমান হয়ে গেল। এখন যদি গালি দিতে হয় বা কাউকে কটু করে কথা বলতে হয় বা কাউকে ছোট করে কথা বলতে হয়, তাহলে সমস্ত ধর্মের মধ্যে এক সময় কথা বলতে হবে। এখন শুধু আমি আক্রমণাত্মক ভাবে মুসলমানদের নবী এটা করছে, মুসলমানদের নবীর ওয়াইফরা এরকম করছে, মুসলমানদের যে অনেক কিছু জিনিস ঘটে, এটাকে আমরা রং মাখিয়ে আরো একটু তিলকে থাল বানিয়ে বলা, এটা আমার কাছে যেমন খুব একটা খারাপ লাগছে, যে আমি সরাসরি লাইভে এসে কথা বলতে চাচ্ছি। আচ্ছা, বিলাল ভাই, আমরা কোন জিনিসটা তিল, যেটাকে আমরা তাল বানাচ্ছি, যদি একটু স্পেসিফিক বলতেন। যেমন ধরেন বলতেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবিদের সম্পর্কে কিছুক্ষণ আগে বললো যে ছোট স্ত্রী আয়েশা ছিল, বা এরকম ভাবে তিনি ছোট ছিলেন না? ছোট ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 বছর বয়সে বিবাহ হয়েছে, নিকাহ হয়েছে, 9 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাই নিয়েছেন এবং ঘর সংসার করছেন। এটা তো ঘর সংসার মানে কি? তার সাথে কি সহবাস হয়েছে, যৌন সঙ্গম? অবশ্যই 9 বছর বয়সে হয়েছে। তো 9 বছরের সময় উনি ছোট নন, একজন মানুষ। তারপরে মোহাম্মদের, আচ্ছা ভাই, 9 বছরে যখন মোহাম্মদ আয়েশার সাথে সহবাস করেছে, তখন মোহাম্মদের বয়স কত ছিল? ওনার তো বয়স ছিল যে পর্যাপ্ত পরিমাণ ছিল। হ্যাঁ, 54 বছর বয়স সংখ্যাটা ছিল। কত? হ্যাঁ, 54 বছর বয়স ছিল। হ্যাঁ, এবার 54 বছর বয়সের একজন লোক 9 বছরের একটা শিশুর সাথে, সেই 9 বছরের শিশু কি কোনো কনসেন্ট দিতে পেরেছিল? মানে ব্যাপারটা কি এরকম যে 9 বছর বয়সের শিশু আয়েশা, ধরেন যে যেদিন মোহাম্মদের 54 বছর বয়সে যেদিন তার সাথে বাসর হয়েছে, সেদিন আয়েশা হচ্ছে ওই বাসর ঘরের খাট থেকে নেমে মোহাম্মদের সামনে আপনার ওই ধিনাকধিন তাতা বলে নাচানাচি করেছে এবং মোহাম্মদকে বলেছে যে চলো আমরা একটু করি। মানে আয়েশারও খুব ইচ্ছা ছিল, মোহাম্মদেরও খুব ইচ্ছা ছিল। ব্যাপারটা কি আপনার সেরকম মনে হয়? না, এখন এই জিনিসটা দেখেন, বর্তমান 2024, আর এর চেয়ে 1500 বছর পূর্বে, যে আপনি তো অবশ্যই মাদ্রাসাতে পড়ছেন, যে মালাবুদ্দার মধ্যে পড়ছেন, মালাবুদ্দা মিনহুর মধ্যে পড়ছেন, বা নুরুল ইজার মধ্যে পড়েছেন, যে এখনো আরবি মহিলারা বা মেয়েরা আছে যারা 8 বছর থেকে 9 বছরের ভিতরে করিবুল বুলুগ হয়ে যায় এখন বর্তমানেও, বা যে কোনো জেনারেল যাদের খাওয়া চলাফেরা ওটা নামে খুব আদর্শগত হয়, খাওয়া দাওয়া সবকিছু পুষ্টিগত হয়, তারা অল্প বয়সে কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এখন হইল, আচ্ছা, আমি কথা বলতে চাই যে 6 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহ করছেন, উনি কিন্তু জুরে করেননি, উনি কিন্তু প্রস্তাবও দেননি, যে নিজের মেয়ের বাবাই গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজে মেয়েকে বিবাহ দিয়েছেন। এটা তো আপনি বিশ্বাস করেন, বা আপনি তো হাদিসও পেয়েছেন। না না, বিষয়টা তো এরকম না। হাদিসটা তো আপনার যে মোহাম্মদের যে আয়েশার সাথে বিয়ের হাদিসটা, সেটা কিন্তু ঠিক আপনি যেটা বলছেন সেরকম না। মেয়ের বাবা কিন্তু বিয়ের প্রস্তাবটা দেয়নি। মোহাম্মদ নিজে যখন আবু বকরকে বিয়ের প্রস্তাব দিলেন, তখন আবু বকর বললেন যে আপনি তো আমার ভাই, আর সে তো ছোট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রস্তাব দেননি, প্রস্তাব অন্য একজন সাহাবী দিয়েছিলেন। না, অন্য একজন, আমি বলি মোহাম্মদ যখন এটা নিয়ে আবু বকরের সাথে কথা হয়েছে, তখন কিন্তু মোহাম্মদ বলেছিলেন, আবু বকর বলেছে যে আপনি তো আমার ভাই। মোহাম্মদ বলেছিলেন কি যে ওয়াহিয়ালি হালালুন, তুমি তো আমার দিনই ভাই, তুমি তো আমার রক্তের ভাই না। আর ওয়াহিয়ালি হালালুন এ কথাটা মোহাম্মদ নিজে বলেছেন। আর প্রস্তাবটা নিয়ে গেছিলেন একজন নারী, মোহাম্মদের সম্ভবত খালা বা ফুপু এরকম কোন একজন নারী। সে হচ্ছে মোহাম্মদকে বলেছিল যে আপনি বিয়ে বিয়ে আর যদি আরেকটা করেন, তাহলে আয়েশার এই আবু বকরের মেয়ে আছে, তা সেটা করতে পারেন, সুন্দরী আছে, ছোট। তো তারপরে মোহাম্মদ বিয়ের প্রস্তাব, কিন্তু মোহাম্মদ নিজেও কিন্তু সেই প্রস্তাব দিয়েছেন। প্রথমে সেই নারী দিয়েছে, কিন্তু পরে মোহাম্মদও দিয়েছে, এটা হাদিসে আছে। এখন কিন্তু আমার এখন আলোচনার আমার এখন মূল পয়েন্ট হচ্ছে এই, বিয়ের প্রস্তাব বাবা দিক মেয়ে দিক, বাবার মেয়ের মালিক কিন্তু বাবা না, একজন মানুষ তার নিজের সিদ্ধান্ত নেবে। কিন্তু একটা 9 বছরের মেয়ে, আপনি যেমনটা বললেন যে নুরুল ইজা বা কিতাবের মধ্যে আছে করিবুল বুলুগ একটা মেয়ের সাথে কি সহবাস করা উচিত কিনা, মানে সে এখনো বালেগ হয়নি, কিংবা ধরুন বালেগ হয়েছে, মানে এই বছরই তার পিরিয়ড হয়েছে, সেই মেয়ের সাথে সহবাস করা কি উচিত? পিরিয়ড হলে বালেগ হওয়াটা,
না জি, এখন এই মেয়ের সাথে বাংলাদেশে সহবাস বলছেন। করা উচিত কিনা? হ্যাঁ, বর্তমান উচিত কিনা এগুলো পরে আসছে। আমি যেটা বলি, এই বর্তমানে আপনি যদি আমেরিকায় থাকেন, ইংল্যান্ডে থাকেন, রাশিয়া থাকেন, বা যে কোনো একটা ইউরোপের একটা, যেমন আমি আছি, একটা মেয়ে যখন পঞ্চম শ্রেণীতে থাকে, পঞ্চম শ্রেণীও না, মানে 6 বছরের মেয়েটাও হয়, এরা কিন্তু হুম, যৌন শিক্ষা দেওয়া হয় প্রাতিষ্ঠানিক ভাবে। এবং কিভাবে তাদেরকে এই অল্প বয়সে কিভাবে করতে হয় কাজগুলা, এইগুলি শিক্ষা দেওয়া হয়। এবং এটার জন্য প্রোটেকশন নেওয়ার জন্য অনেক কিছু শিক্ষা দেওয়া। ইসলাম তো এই প্রোটেকশনের সাপোর্টই নেয়, সাপোর্টই করে না। এখন হইল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন আপনি বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ করেছেন সর্বমোট 11টা, এর মধ্যে একজন শুধু বাকারা বিবাহ করছেন, শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই যে বিবাহ করছেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাহেসাতের জন্য বিবাহ করেননি। এটা আপনারা জানেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল, প্রায় দুনিয়ার দুনিয়ার 4,000 মানুষের শক্তি ছিল, আল্লাহ রসুলের সামর্থ্য ছিল। ওই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু খাহেসাত নিয়ে বিবাহ করেননি। আচ্ছা ভাই, ওই যে আপনি বললেন যে রাসূলের দুনিয়ার 4,000 লোক পুরুষের সমান শক্তি ছিল, এখন সেটা কি, সেই শক্তিটা বুঝবো কিভাবে? সেটাকে ডিউরেশন, অর্থাৎ ধরুন যে 4,000 পুরুষ যদি আপনার ইন্টারকোর্স করে, সেটার যদি আমি ধরলাম, সেটা ডিউরেশন কত হতে পারে আসাদ ভাই? যে আমি যদি সর্বনিম্ন 5 মিনিট করেও ধরি, সর্বনিম্ন। না না, আমার মনে হয় বিলাল ভাই বুঝিয়েছেন যে আমরা তো হাদিস থেকে এরকম জানি যে তিনি এক রাতে তার সকল স্ত্রীদের সাথে তিনি সহবাস করেছেন পালাক্রমে আর কি, এক ঘর থেকে আরেক ঘরে চোরাচুরি করতেন। তো আমার মনে হয় ওই দিক থেকে, আর যেহেতু নবী, তার তো একটা মানে শিরজে বীরজে, এইটা বোধহয় দেখানো একটা কারণ। আমি তো শুধু আমার অবাক হওয়ার জায়গাটা ওই জায়গায় মাসুদ ভাই, বিলাল ভাই তো বললেন যে ঠিক আছে, না, কিন্তু উনি উনি বললেন না এত যে শক্তিশালী একজন লোক। খাহেসাতে নাফসারের জন্য বিয়ে করেননি, মানে অর্থাৎ মোহাম্মদ তার যৌন চাহিদা পূরণ করার জন্য আয়েশাকে বিয়ে করেছেন, ব্যাপারটা সেরকম না। তাহলে তাই যদি হয়, মোহাম্মদের কিন্তু তখন একটা স্ত্রী ছিল, আপনি নিশ্চয়ই জানেন। আয়েশাকে যখন মোহাম্মদ বিয়ে করেছেন, তখন কিন্তু সাউদা তার স্ত্রী অলরেডি আছে। তাই যদি হয়, তাহলে 9 বছরের আয়েশার সাথে মোহাম্মদ ওই কাম করতে হলো কেন? 18 বছর পর্যন্ত অপেক্ষা করলো না কেন? বউ তো একটা আছে, তাহলে যৌনতার জন্য করেনি, তাহলে যৌনতা করলো কেন? কেন তো একজন হালাল স্ত্রী বিবাহ হয়েছে, এখন তার স্ত্রীকে সে কি করবে না করবে এটা তাদের ব্যক্তিগত বিষয়, এই সম্পর্কে না, আপনি আমার ডিসকাস না। এখন হলো না, আপনার সেই মেয়েটার কি কনসেন্ট? প্রথম কথা হচ্ছে, আমরা জানি যে 9 বছরের মেয়ের কনসেন্ট থাকতে পারে না। তারপরও কি আপনি কি জান, আপনি আয়েশা পরবর্তীতে অভিযোগ করেনি, সেটা আমি মেনে নিলাম, হ্যাঁ, যে কিন্তু আয়েশার কি কনসেন্ট ছিল কিনা? আয়েশা কি তখন মোহাম্মদের প্রেমে পড়েছিল কিনা, বা মোহাম্মদকে হাজবেন্ড হিসেবে চেয়েছিল কিনা মোহাম্মদের বিয়ের আগে, বা বিয়ের আগে আয়েশার মতামত নেওয়া হয়েছিল কিনা? হাদিস থেকে আপনি আমাকে বলেন তো, আয়েশার কি মতামত চাওয়া হয়েছিল? যে না না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, যখন সন্তান এই প্রাপ্তবয়স্ক পর্যন্ত যখন উপনীত না হয়, তখন মা এবং বাবা ডিসিশন নিলে এটাই হয়। আর যখন মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তখন আর মা বাবার ডিসিশন না, তখন মেয়ে ডিসিশন নিলেই হবে। তার মানে তার মানে তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন, ইসলামের আমি এখানে একটু কথা বলে দিই অন্যরা বোঝার সুবিধার্থে, মানে আধুনিক বিশ্বের প্রাপ্তবয়স্কর ব্যাখ্যা কিন্তু ইসলামের সাথে যায় না। ইসলামের প্রাপ্তবয়স্ক হচ্ছে একটা মেয়ের, সেই মেয়ের যদি পিরিয়ড শুরু হয় তবেই সে প্রাপ্তবয়স্ক। হ্যাঁ, এখন তার মানে একটা মেয়ের পিরিয়ড আমি ধরলাম যে 9 বছর বা 10 বছর বা 12 বছর বয়সে হলো, তাহলে সেই বছর 9 বছর থেকে 12-11 বছর, 12 বছরের ভিতর তো পরিপূর্ণ বলুগ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আচ্ছা, বর্তমানে এবার বাংলাদেশ নিয়ে তার যদি মানে কথা আছে, 15-16 বছর হয় না। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে একটা মেয়ের যখন বালেগ না হয়, তখন সেই মেয়েটা তার বাবা মায়ের মালিকানাধীন থাকে, এবং সেই মেয়েটাকেও বাবা মা বিয়ে দিতে পারে। আল্লাহ রসুল আপনি কি সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আসছে যে, আমি তো আপনাদেরকে তখন প্রথমে বলছি, যেহেতু আপনারা কোনো ধর্মে বিশ্বাসী না, তখন আপনাদেরকে আমি কোরআন হাদিস নিয়ে আপনাদের সামনে তোলাটা মানে কোরআন হাদিসের এহানাত হবে। এই জন্য আমি কোরআন হাদিসের যদি সমস্ত উদ্ধৃতি নিয়ে কথা বলি, তাহলে আপনি আমাদের টপিকটা দীর্ঘ হয়ে যাবে। তো আমি ওই সেই টপিক গুলো, সেই রেফারেন্স গুলো না বলে শুধু তাদের মুলাখাস, যেটার নির্যাস আছে, এটাই বলার চেষ্টা করছি। না, অসুবিধা নাই, আপনি আমাকে বললে, আপনি যখন কোরআন হাদিস থেকে বলবেন, আল আকিলু তাকফিহিল ইশারাহ, সমস্যা নেই, আমি বুঝবো।
হ্যাঁ, তো এবার জি। ঘটনা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আয়েশাকে মোহাম্মদ যেটা বিয়ে করেছে তখন এবং ইসলামী শরিয়া আইনের বিধান হচ্ছে যে বাবা মা যদি তাদের শিশু মেয়েকেও বিয়ে দিতে চায় বিয়ে দিতে পারে, তাদের মতামতের মূল্য নেই। এটা ইসলামী শরিয়া আইন আমি জানি, কিন্তু আইনটা তো অমানবিক। কারণ একটা 6 বছরের শিশুকে বা 7 বছরের শিশুকে বা 9 বছরের শিশুকে যার বিয়ে করার আগ্রহ নেই, বাবা মা তাকে জোর করে বিয়ে দিতে পারছে, এটা কি আপনার কাছে মানবিক মনে হয়? এটা মানবিক হয় মাসুদ কেমনে ভাই, বলেন? মাসুদ ভাই, মানবিকতা তো আপেক্ষিক। আমি বেলাল ভাইয়ের কথা থেকে একটু জানতে চাই। আমি আর একটু জানিয়ে রাখি দর্শক বন্ধুদেরকে এবং বেলাল ভাইকে যে আপনি যদি পরের সপ্তাহে যুক্ত হতে চান দলিলের ভিত্তিতে কথা বলতে, তাহলে আপনি ওই দলিলগুলো পাঠালে আমি আপনাকে একটা ইমেল দিয়ে রাখি বেলাল ভাই। আমার ইমেল অ্যাড্রেসটা একটু আপনি এখান থেকে পরে দেখে রাখবেন। আপনি আমাকে ইমেল করবেন, তাহলে কি হবে যে আপনার সাথে আপনি যদি কোনো দলিল ইয়ে করতে চান, আমাদের দেখাতে চান বা দলিল নিয়ে আলোচনা করতে চান, ডিসকাশনটা ভালো লাগছে আমার, তো মানে এটা হওয়া উচিত, তো মাসুদ ভাইকে বা আমাকে ইমেল করতে পারেন। এই দুটো ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি পরে এই করেন। আমি যেটা বলতে চাই, জি আপনাদের যে কোনো বিষয় সম্পর্কে যদি জানার থাকে আপনারা আমাকে বলবেন, আমি অবশ্যই জি কোরআন এবং থেকে যেহেতু আপনারা জানতে যদি চান আমি অবশ্যই কোরআন এবং হাদিস জি থেকে আমি জানতে চাইবো যে বেলাল ভাই, আপনার আপনার তো কোনো কন্ট্যাক্ট মাধ্যম নেই, কিন্তু আমাদের কন্ট্যাক্ট মাধ্যম দিয়ে দিলাম, আপনি যোগাযোগ করবেন। এখন যে জিনিসটা বেলাল ভাই আপনি বলেছেন, আরবের নারীরা অল্প বয়সেই যৌন কর্মের জন্য পরিপক্ক হয়ে যেত, যে কারণে 6 বছর বা 9 বছর বয়সটা এটা একটা মেয়ের জন্য যুবতীর বয়স ছিল। এই উদাহরণটা কি আপনি আপনার নবীর জীবন থেকে দিতে পারবেন? তিনি তার মেয়ে ফাতেমাকে কি বিয়ে দিয়েছিলেন সেই ছোট অবস্থায়? বা এরকম একটা বয়সের পার্থক্য 9 আর হচ্ছে 54, এরকম মাসুদ ভাই আপনি নিশ্চয়ই সেই উদাহরণটা দেবেন, কে প্রস্তাব দিয়েছিলেন, তারপর আলীর কাছে কেন বিয়ে দিলেন? জি আপনারা যে প্রশ্নটা করতেছেন, যেমন ধরেন হিন্দু ধর্মের মধ্যে আমাদের এই উপমহাদেশের মধ্যে সুপরিচিত রবীন্দ্রনাথ ঠাকুরের কত বয়সে বিয়ে করেছেন এবং কত বয়সের মেয়েকে বিয়ে করেছেন আপনি আমরা বলেন? আমরা আমরা রবীন্দ্রনাথ ঠাকুর তো নবী না। না 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 না, আমি যেটা বলতেছি, আপনি যেহেতু মনে বুঝেন ইসলাম ধর্মের একটা আমাদের যে হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা, যার নিজের প্রাণের চেয়ে নবীকে বিশ্বাস করি এবং ভালোবাসি, ওই নবীর পত্নী নিয়ে নবীকে নিয়ে যখন করেন আমার কাছে খুবই হয়, তখন আমি এরই নিরিখে বললাম যে শুধু তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিবাহ করেছেন বা সংসার করেছেন এরকম তো ধরেন হিন্দু ধর্মের মধ্যে বৌদ্ধ ধর্মের যদি বলেন আপনাকে আমি 50 জনের নাম দিতে পারবো যারা হ্যাঁ, জানি। যে 11 বছরের ভিতরে আছে। আমি আপনার সাথে আমি পৃথিবীতে আপনাকে 4000-এর উপরে, বিলাল ভাই 4000-এর উপরে ধর্ম আছে। সেই ধর্ম প্রচারকদের মানে ধর্ম এবং ধর্ম একটা ধর্মে কয়েকজন প্রচারক থাকেন, দেবতা থাকেন, তারপরে আপনার থাকেন, তো এই যেমন নবীরা থাকেন। ইসলামে তো নবী একজন না, মানে হযরত মুহাম্মদ আপনার নবী তিনি না, আরো নবী আছেন, তো দেবদেবী আছেন হিন্দু ধর্মে এরকম। তো এরকম হাজার হাজার মানুষকে তো করা যায় না। আমরা যেহেতু এক্স মুসলিম, মানে ইসলাম ধর্মটা ভালো জানি, একটা জিনিস বলতে গেলে, যেমন আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনি বেদ নিয়ে একটু বলেন তো ভাই, বেলাল ভাই আপনার পক্ষে বেদ নিয়ে বলাটা কঠিন হবে, কারণ আপনি ওইটা নিয়ে চর্চা করেন না, আপনি ইসলামটা ভালো জানেন। আপনি যদি অন্য কোনো ধর্ম গ্রহণও করেন, কথার কথা আপনি ইসলামটা অনেক ভালো জানেন, ছোটবেলা থেকে শিখে এসছেন। আমি যদি একটু সহজ প্রশ্ন করি বেলাল ভাই, নবীর জীবনী থেকে আপনি যদি বলেন যে ফাতেমাকে বিয়ে কি দিয়েছিলেন তিনি এরকম কোন বয়স্ক মানুষের কাছে, বা আলীকে বিয়ে দেওয়ার সময় কি যুক্তি দিয়েছিলেন? মাসুদ ভাই যদি এটা একটু। ফাতাল মাশরুত এটা মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাই বুঝবেন সহজে, যে যেখানে শর্ত আছে এটা যা আছে এইখানে। তো যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বয়সের মেয়েকে বিবাহ করেছেন। সর্বপ্রথম কত বয়সের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল কত? যে 20 থেকে 25 বছর, আর বিবাহ করেছিলেন 40 বছরের নারীকে। এবং আচ্ছা, এবার দেখুন বেলাল ভাই, মোহাম্মদ যে 25 বছর বয়সে 40 বছরের নারীকে বিয়ে করেছেন, এটা নিয়ে আমরা শুধু আমি না, আমরা নাস্তিকেরা কেউই কিন্তু কোনো প্রতিবাদ করিনি। কারণ কি,
ওটা আমাদের চোখে দোষণীয় না, কারণ 25 বছর একটা যথেষ্ট প্রাপ্ত বয়স এবং 40 বছর একটা প্রাপ্ত বয়স। সেক্ষেত্রে নারীর বয়স বেশি না পুরুষের বয়স বেশি সেটা আমাদের আলোচ্য বিষয় না। এমনকি যদি কথার কথা যে 40 বছরের পুরুষ যদি 25 বছরের মেয়েকে বিয়ে করে, 40 বছরের পুরুষ যদি 25 বছরের মেয়েকে বিয়ে করে, সেটাও কিন্তু আমাদের আক্ষেপের জায়গা না। আমরা আরো দেখেছি একটা বাংলাদেশ। গুরুত্বপূর্ণ বিষয় বেলাল ভাই, কোনো দেখবেন না যে কেউ কোনো সমালোচক নবীকে কিন্তু ঘর জামাই বইলে কটাক্ষ করে না, কারণ এইটা আমাদের বাংলাদেশে খুব প্রচলিত যে কোনো আচ্ছা। স্ত্রীর ঘরে যদি পুরুষ থাকে তাহলে তার সমাজে তার আর কোনো দাম নাই, কিন্তু আমরা কিন্তু ভাই ওইটাও বলি না। এর কারণ বলি না। তাদের দুজনের ব্যক্তিগত বিষয়। এবার উপহাসের কে আপনার জন্য উপহাস হইতে পারে, কিন্তু আমার জন্য রক্তকরণ হবে। আপনি এই অবস্থায় নবী যে থাকছে আয়েশার ঘরে, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রোজা পাকে গিয়েছি, আয়েশার ঘর দেখেছি, বাবু সালাম হচ্ছে বাবে জিব্রাইল দেখেছি, জান্নাতুল বাকি দেখেছি, জান্নাতুল মুআল্লাতে গিয়েছি। হ্যাঁ, যেখানে গিয়ে শয়তান ঠেকবে, ওদের একটা স্থান আছে, এখান পর্যন্ত শয়তান যাইতে পারবে না। অর্থাৎ ঠিক এরপর দাজ্জাল এইটাকে অতিক্রম করতে পারবে না, সমস্ত কিছু আমি দেখছি। তো আমার যে বিষয়টা হচ্ছে যে বয়স একটা পরিমাপ, এটা হইল মানুষ যেটা যে গণতান্ত্রিক প্রক্রিয়া যারা যেখানে চলছে, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা গণতান্ত্রিক আইনে, একটা কুফুরি আইনে, কুফুরি মতবাদে একটা বয়স করেছে 18 বছর। কিন্তু ইসলামে তো 18 বছর নির্ধারিত না। ইসলাম তো যখন বলছে যে মেয়ে যখন বয়স হয়েছে, ছেলে বয়স হয়েছে। এখন হলো আপনার প্রশ্ন, আমার প্রশ্ন, যে এই দেশের মধ্যে রাস্তাঘাটে কুকুরের মতো 5 বছরে, আমি এখন একটা ট্রেনে আসছি, আমি নিজের চোখে দেখে আসছি যে ভাই আপনি কুফুরি মতামতের দেশে গেলেন কেন ভাই? আপনি সৌদি আরব কেন যান না? আমি একটি দিন প্রচার করার জন্য সৌদি আরব আমি গিয়েছি। সৌদি আরব যাওয়ার পর আমি সৌদি আরবের সমস্ত কিছু অবলোকন করেছি। আমার কিছু হলো একটা জানার জিনিস, এই দেশের মধ্যে আমি আসছি, এই দেশে আমি দিন প্রচার করছি। আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 117 জন মানুষকে মুসলমান বানাইছি, ছেলে হোক মেয়ে হোক সবাইকে, এবং বিবাহের মাধ্যমে 117 জনকে মুসলমান বানাইছি। হয়তো আমি এই জিনিসটা প্রকাশ্য আমি করি নাই কেন, আমার নিজের সেফটির জন্য। তাতে আপনি তো কনফার্ম জান্নাতি। যাই হোক, সেই আলোচনা অন্য। আমি প্রসঙ্গে যে আপনি যেটা বললেন যে কনফার্ম জান্নাতে কারণ ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি তো কনফার্ম জান্নাতি বললো, আমি জান্নাতি হয়ে যাব, কিন্তু আল্লাহ তাআলা নির্দেশিত যদি কি থাকে তাইলে হবে। মুফতি বেলাল সাহেব ক্ষমা করবেন, আমি একটা প্রশ্ন না করলেই পারি না, আমি বোধহয় দেখাইতে পারবো। গতকালকে মামুনুল হক সাহেব বলেছেন, তিনি বলেছেন যে তিনি জান্নাতে যাবেন, এই কথা তিনি বলেছেন পত্রিকায়, আমি দেখাচ্ছি। কনফার্ম জান্নাতি আপনারা বলেন কেউ না, আবার আপনাদের মধ্য থেকে অনেকে দেন আলেম ওলামারা, সেই বিষয়ে আপনারা প্রতিবাদও করেন না, এটা কেন করেন না? আমি প্রতিবাদ করি, কারণ হলো নিউজ পেপারে যে পেপার ওয়াইর গুড ডিলিংস, উই গুড ডিলিংস ফ্রম দ্য নিউজ পেপারের কথাকে বিশ্বাস করতে নাই, পুলিশের কথাকে বিশ্বাস করতে নাই। এটা আপনার আইনের ভাষায়। পুলিশে হাজার মামলা হলো, এটাকে বিশ্বাস করে না, দেখবেন মিনিটে শেষ। যেমন ধরেন বিগত সরকার আমলে অনেক মামলা হয়েছিল, এই বর্তমানে যারা আছে বা ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে, কিন্তু সরকার পরিবর্তন হওয়ার সাথে সব মামলা শেষ। আচ্ছা, আপনি একটা কথা তখন বলেছিলেন যে তৎকালীন সময়ের মানে মোহাম্মদের সময়ের মেয়েরা হচ্ছে অল্প বয়সী আপনার বালেগ হয়ে যেত বা অল্প বয়সী সহবাসের উপযোগী হতো। আপনি কি সেটা কোনো মানে তৎকালীন যুগের মানে মোহাম্মদ পরবর্তী যে হাদিস কিংবা সিরাতের কিতাব বা ইতিহাসের মোহাম্মদ পরবর্তী, আমি এখনকার যুগের বই লেখকের বা জাকির নায়কের উদ্ধৃতি আমি শুনবো না, তৎকালীন যুগের সেরকম কোনো বই থেকে কি আপনি রেফারেন্স দেখাতে পারবেন যে সে যুগের মেয়েরা খুব অল্প বয়সী বালেগ হয়ে যেত? হ্যাঁ, যদি না বালেক তো কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে আপনাকে জানাইবো। এবং শুধু তাই নয়, বর্তমানে আপনি আমাকে একটু কিতাব থেকে দেখান না ভাই, আপনি আমাকে একটু কিতাব থেকে দেখান যে তৎকালীন যুগে 9 বছর মেয়েরা একেবারে সহবাসের জন্য সম্পূর্ণ উপযোগী হয়ে যেত। আপনি আমাকে যদি এই সময়টা দেন, যদি বলেন যে অত তারিখ এর ভিতরে আপনি আমাকে দেখাইবেন, অবশ্যই আমি বের করে নিয়ে আসবো। আগামী শুক্রবার আপনি একটু নিয়ে আসবেন এটা তাহলে। হ্যাঁ, ঠিক আছে। এরপর দ্বিতীয় নাম্বার হলো, তখনকার সময়ে মেয়েদেরকে, পুরুষ যেমন ছেলেদেরকে যেরকম মুসলমানি করানো হয়, মেয়েদেরকেও মুসলমানি করানো দিত। এটা তো আপনি জানেন। এটা কি স্বাস্থ্যের জন্য, এটা কি স্বাস্থ্যের জন্য ভালো? না, এটা স্বাস্থ্যের জন্য, এটা হলো পরে।
কিন্তু তখনকার সময়ে মেয়েদেরকে বা ফেকার কিতাবের মধ্যে আপনারা জানেন পুরুষরা যে এরকম ভাবে মুসলমানি কাজ করে ঠিক তদ্রুপ ভাবে মেয়েদেরকেও মুসলমানি কাজ করানো হইতো। তো এখন এখন তাহলে সেটা করানো হয় না কেন? এখন মুসলমানরা কেন করে না বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে? বাংলাদেশের তো মানুষের পর্দা তো এমনি নাচার কারণে, হাঁটার কারণে, দূরে লাভ দেওয়ার কারণে পর্দা পর্দা জাহিল হয়ে যায়, এটা তো আপনি জানেন। বা বাংলাদেশের খাবার তরল খাবার, যেমন আরব দেশের মানুষের বেশিরভাগ সময় শক্ত খাবার, শক্তিশালী খাবার খায়, যেমন সবসময় গুস্ত খায়, সবসময় অলিভ অয়েল খায়, সবসময় ফল ফ্রুট খায়, খেজুর খায়। এটা আমার দেশের মধ্যে সবাই সম্ভব না। না, তাহলে কি আপনি কি তাহলে বলছেন যে আরব দেশের মেয়েরা যারা আছে তাদের যদি মুসলমানি বা সুন্নতে খতনা করা না হয় তাহলে তাদের সাথে তাদের ওই পর্দা খুব টাইট হয়ে থাকে, যে কারণে ওখানে আপনার পেনিট্রেট করা সম্ভব হয় না, আপনি এটা বলছেন? কিন্তু হ্যাঁ, এটা না, এটা এটা না, তো এটা আপনি না, এটা তো আমার না, না, না। এটা ফেকার কিতাবে লেখা থাকলেও, ফেকার কিতাবে লেখা থাকলেও এটা সঠিক না। সঠিক না প্রথম কথা হচ্ছে যে ইসলামী শরিয়া আইন কিন্তু আপনার দেশ অনুযায়ী ভাগ হয় না। সুন্নতে খতনা যদি আপনার বাংলাদেশের পুরুষের জন্য আপনার সুন্নত কিংবা ওয়াজিব হয়, তাহলে সুন্নতে খতনা সৌদি আরবের পুরুষদের জন্য সুন্নত ওয়াজিব। একইভাবে সুন্নতে খতনা যদি নারীদের জন্য ওয়াজিব হয়, তাহলে সেটা সৌদি আরবের নারীদের জন্য যেমন ভাবে ওয়াজিব সুন্নত যাই হোক, বাংলাদেশের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যেমন কোরআন শরীফের আয়াতের দ্বারা উদ্ধৃতি আছে ইন্নাল মুতাতাহহিরিন, যে একটা এলাকার মানুষ ছিল, তারা পবিত্রতা তো হাসিল করতো, এরা শুধু মাটি না হাসিল করতো, মানে দুইটা পবিত্রতা হাসিল না, করতো। এই যে না, না, এটা হচ্ছে কোরআনের সূরা তাওবার মধ্যে আছে, ফিহি রিজালু ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। কিন্তু সেই আয়াতের মধ্যে হ্যাঁ ওয়াল্লাহু ইউহিব্বুন না মুত্তাহহিরিন আছে। যাই হোক, মুত্তাহহির মানে অধিক পবিত্রতা অবলম্বনকারী। এটা দিয়ে সাধারণভাবে বাংলাদেশের হুজুররা জানে যে এটা হচ্ছে আপনার, ওরা ওই ঢিলা কুলুক এবং হচ্ছে পানি দুটোই ব্যবহার করত। কিন্তু আমি একটা বক্তব্যে শুনেছি এবং এটাই বাস্তব, হাতে তাফসিরের কিতাবে এটাই লেখা আছে, ওরা শুধুই পানি ব্যবহার করত, মানে ওটা ঢিলা কুলুক পানি দুটোর কথা কিন্তু সেখানে বলা নেই। তা এখন এর সাথে তো ওই আপনার সুন্নতে খতনার সম্পর্ক কি, মানে মেয়েদের সুন্নতে খতনার বিষয়টা এর সাথে কি সম্পর্ক? এলাকার বিষয়টা বললাম যে তখনকার সময়ে যে আরবি মেয়েরা যে আছেন, তাদের যে এই শক্তিশালী খাবার খাওয়ার কারণ তাদের এই পর্দাগুলা শক্ত থাকতো, বাকারা জাহিল হইতো না। বিলাল ভাই, এটা সঠিক না, এটা কিতাবে লেখা নাই, এটা কিতাবে লেখা নেই। আপনি আমাকে কিতাব দেখান, ইসলামিক কিতাব দেখান, আপনি আমাকে ইসলামিক বিলাল কিতাব ভাই, থেকে দেখান। হ্যাঁ, বিলাল ভাই, আমি দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য। একজন ইসলাম প্রচারকের নামই কিন্তু হয়ে গেছিল শশা খেজুর হুজুর। মানে আমি 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 শুধু মনে করার মানে এনিওয়ে, বিলাল ভাই যদি একটু দলিল দেখাইতেন, মানে মানে আপনি আমাকে শক্তিশালী খাবার না বলে হ্যাঁ, ওই যে দলিল। যেমন ধরেন আপনি যে বিষয়টা বলছেন নাই আজ করছি এবং এর থেকে কথা বলছি। আমি তো প্রথমে বললাম যে কোরআন কথা বলতে হয়, আপনি সময় দিবেন। আপনি কি আমাকে রেফারেন্স দিতে পারবেন? এখন বলছে আপনি তো পড়েছেন কিতাবে, কিন্তু আমি কিন্তু আপনাকে আরেকটা কথা বলছি। না মাসুদ ভাই, না বলেছেন, তিনি বলেছেন যে রেফারেন্স তিনি দেবেন, কিন্তু এখন তো প্রস্তুতি নিয়ে না। তাহলে আমরা আগামী সপ্তাহে বেলাল ভাইয়ের জন্য অপেক্ষা করবো এই বিষয়টা। তাহলে আমরা লিখে রাখছি যে আপনি শক্তিশালী খাবারের ব্যাপারটি আগামী সপ্তাহে আমাদের কোরআন হাদিস থেকে দলিল দেবেন। শক্তিশালী খাবার না, মানে বলছি যে দেশের মানুষ আর বাঙালিদের মানে আপনি আর কি বোঝাতে চান, জাওয়ালুল বাকার যেটা আছে সেই বিষয়টা আরবের মেয়েদের ক্ষেত্রে একটু শক্ত হয়ে থাকে, এবং এই কারণে লা ইউমকিনু তামাত্তু বা লা ইউমকিনু দুখুলু বিহিন্না। হ্যাঁ, এটা বুঝলাম, কিন্তু সেখানে কথা হচ্ছে আপনার বাংলাদেশের ক্ষেত্রে এটা না, আরবের ক্ষেত্রে যেটা, এটা আপনি ওই কিতাব থেকে দেখাবেন। আর দ্বিতীয়ত এক কিতাব আছে, আপনাকে বলি আরবি টু আরবি কিতাবুন নিকার মধ্যে আর নিকাহ হুয়া আকদুল মাদুন লিমিলকিল মুতা আই হিল্লু ইসতিমতাই রাজুলি মিনাল মারআ। আপনার তো সারা ব্যাখ্যা পড়ছেন, কিন্তু 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 সেটা তো আপনি বলেন হিল্লু ইসতিমতা নিকাহ রাজুলি মিনাল মারআ যেটা আছে, সেখানে তো এই কথা বলা হয়নি। আর নিকাহ হুয়া আকদুল মাদুন লিমিলকিল মুতা আই হিল্লু ইসতিমতাই রাজুলি মিনাল মারআ। বাইরে ভাই, আপনি তো পুরো ইজ্জত ডুবিয়ে দিলেন এখন যা বললেন। হ্যাঁ, যে এই যে আর নিকাহু আপনি যে বললেন যে লিমিলকিল মুতা
এই যে মিল্কুল মুতা বা আমরা এই হেদায়া কিতাবে পড়েছি যে মিল্কুল বুদআ, বুদআ একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে নারীর, ঠিক নারীর যৌনাঙ্গটাকে আরবিতে বুদআ বলা হয়। ওখান থেকে মনে হয় বাংলা একটা শব্দ উদ্গত হয়েছে, বিওডিএ, যাই হোক, বা ভিওডিএ। এখন এই যে এটার মালিকানা কার হয় বলেন তো? এই যে বিয়ের যে আপনার বিয়ের মাধ্যমে নারীর যে মিল্কে মুতাআহ বা নারীর যে আপনার মিল্কে বুদআহ, সেটা কার জন্য প্রতিষ্ঠিত হয়? হ্যাঁ, এটাই তো বললাম আমি, যে সরহে বেকায়ার কিতাব প্রথম এবারটা আপনাকে তুলে ধরছি। আন নিকাহু হুয়া আকদুন মাউদুল মুতাআতি, ঠিক আছে? আর নিকাহ হুয়া আকদুন মাউদুন ফিল মুতাআতি আই হিল্লু ইসতিমতাই রাজুল মিনাল মারআ। আচ্ছা, তাহলে বিয়ে হচ্ছে পুরুষের জন্য নারীর যৌনাঙ্গ ব্যবহার করার একটা পারমিশন। আমি কিন্তু যারা উপস্থিত দর্শক আছেন সবাইকে বলছি, এটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে বিয়ের ব্যাখ্যা হচ্ছে যে পুরুষের জন্য নারীর যে যৌনাঙ্গ আছে সেটা ব্যবহার করার একটা বৈধতা। তার মানে কি আপনি বোঝাতে চাচ্ছেন যে এটা এটা তাহলে আপনাকে মনে হয় না যে পুরুষ কেন্দ্রিক? কেন, উল্টাটাও তো হতে পারে যে নারীর জন্য পুরুষের যৌনাঙ্গ ব্যবহার করার অনুমতির নাম বিয়ে, এটা না হয়ে আপনার কেন পুরুষের জন্য অনুমতিটা হয়ে গেল? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, যেহেতু পুরুষ কর্তৃক তারা চালিত হবে, পুরুষও তার মানে ইসলাম ধর্ম একমাত্র নারীদেরকে সম্মান দিয়েছে। তারা ঘরে বসে, না আমি বলতেছি, আপনি আমাকে কথা বলতে দিন। নারীদেরকে আল্লাহ প্রেসিডেন্ট বানাই দিয়েছে। সে ঘরে থেকে স্বামীকে শুধু অর্ডার করবে যে আমার এটার দরকার, আমার মাস্কের দরকার, আমার খানার দরকার, আমার এই জিনিসটার দরকার, স্বামী অবশ্যই তাকে সরবরাহ করতে হবে। না, এটা আপনি না, এটা আপনি কি সঠিক বলেছেন? আপনি যে বললেন যে নারীকে প্রেসিডেন্ট বানিয়েছেন, নারীকে তো প্রেসিডেন্ট বানান নাই। কারণ ওই যে এই যে আপনি যে আয়াতটা বললেন, ওই আয়াতটাই তো সবচেয়ে বড় প্রমাণ। আচ্ছা, আপনি বলেন তো, প্রেসিডেন্টের হুকুমে কি পাবলিক চলবে, না পাবলিকের হুকুমে প্রেসিডেন্ট? মানে ইউজুয়ালি আমরা বুঝাই যে আল্লাহ তাআলা নারীদেরকে এত সম্মানিত করেছেন, ঘরের প্রেসিডেন্ট বানাই দিয়েছেন। মানে নারী ঘরের ভিতরে থাকবে, বাইরে যেতে হবে না। নারী ঘরের প্রেসিডেন্ট, সেটাও কিন্তু কোনো হাদিসে আয়াতে নেই। বরং আপনি যে আয়াতটা বলেন আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, অর্থাৎ পুরুষ জাতিরা নারী জাতির উপরে হচ্ছে কর্তৃত্বশীল, অর্থাৎ পুরুষের কর্তৃত্ব নারীদের উপরে। তাছাড়া সূরা বাকারার মধ্যে আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা নারীদেরকে এত সম্মানিত করছেন। আল্লাহ তাআলা কেমনে সম্মানিত করলো? হ্যাঁ, অবশ্যই। সে যেমন ধরেন মানে যে আমরা যে কান্ট্রিতে আছি, নারী পুরুষের সবাই কাজ করবে, কিন্তু ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, নারীদেরকে কোনো কাজ করতে হবে না, শুধু ঘরের ভিতরে রানীর মতো থাকবে, আর শুধু তার যে জিনিসটা দরকার স্বামীর কাছে বলবে, সরবরাহ করবে। এটা তো ইসলামী একমাত্র। আচ্ছা, তাহলে আমি আপনার কাছে একটু জিজ্ঞাসা করি ভাই, আপনি যে বললেন যে নারীকে ইসলাম রানীর মর্যাদা দিয়েছে, এখন ধরুন নারী হচ্ছে ঘরের রানী, এখন নারী তার আপনার শুধু ইসলাম ধর্ম সম্পর্কে না, আপনি দেখেন এই হিন্দু ধর্মের সম্পর্কে, বেদ সম্পর্কে, ত্রিপিটক সম্পর্কে, রামায়ণের 7 খণ্ড সম্পর্কে দেখেন না। বেলাল ভাই, অন্য ধর্ম আলোচনার বিষয় না। বেলাল ভাই অন্যদিকে যাব। বেলাল ভাই, আপনি বলছেন নারীরা ঘরে থাকেন, তাহলে খাদিজা প্রথম যাকে বিয়ে করেছিলেন আপনাদের নবী হযরত মুহাম্মদ, তো তিনি খাদিজার মতো একজন স্বাবলম্বী কর্মঠ নারীকে কেন বিয়ে করলেন, যিনি কাফেলা বাণিজ্যের জন্য বাড়ির বাইরে যেতেন, অন্য শহরে যেতেন ব্যবসা বাণিজ্য করার জন্য? তো তিনি নবুয়তি ঘোষণা করলেন আপনার নবী 40 বছর বয়সে, তখনও কিন্তু খাদিজার সাথে তার বৈবাহিক বন্ধন, তো তিনি তো তাকে ঘরে বন্দি করলেন না? না, উনি তো ঘরে বন্দি করছেন না, বা এটা তো এই কথা বলছেন না যে উনি তো বাজারের মধ্যে নিয়ে কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে বা একটা জিনিস নিয়ে ব্যবসা করছে। উনি অলরেডি একটা রিমোটের মতো কাজ করছেন, যে উনি একটা কোম্পানির মালিক ছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একটা কোম্পানির মালিক ছিলেন। উনি কোম্পানির মালিক হওয়ার সাথে উনি কিন্তু ওই এলাকাতে। বেলাল ভাই একটা অনেস্টলি কথা বলবেন বেলাল ভাই, প্লিজ হাত জোড় করে অনুরোধ করি বেলাল ভাই। আপনাদের নবী যেই নারীর কারণে নবী হয়েছেন, হননি সেটা বলছি না, যাকে সর্বোচ্চ যোগান, আর্থিক সাহায্য, মানসিক সাহায্য, এমনকি হেরা গুহায় যাওয়ার জন্য ইন্সপায়ার করা যেই নারীটি, যেই কর্মক্ষম নারী, যেই অর্থবিত্ত
শুধু সংগ্রহই না, পরিচালনা করা নারী। আমি তো এই খাদিজাকে মহিষী নারী মনে করি। তো সেই নারীর স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে। তো এই একজন স্বাবলম্বী নারীর বেলাল ভাই, তার কারণে ইসলামের এত খেদমত হয়েছে। সেই নারীর ঘর থেকেই ইসলাম, তাই না? তাকেই, সেই নারীদেরকেই আপনারা বন্দি করে দিতে চান, সেই নারীদেরকেই আপনারা খারাপ ভাবেন। আজকে বেগম রোকেয়া সাখাওয়াতকে গালাগালি করা হচ্ছে যে যেই মানুষটি নারীদের আপনাদের সাথে আমি 10 মিনিট 15 মিনিট কথা বলছি, যে কোনো ধর্মের হোক, কোনো নারী সম্পর্কে আমি বিদ্বেষমূলক কথা বলছি? না, তা বলেন নাই। কিন্তু বন্দি করে রাখা, ঘরে থাকা, এটা 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 বিশ্বাস করেন? এটা কষ্ট কথা বলছি না, আমি বলছি যখন নারীর যে জিনিসটা প্রয়োজন, নারীকে ওই সম্মানে উত্তীর্ণ করতে চাচ্ছি। যে নারী একটা জিনিসের অর্ডার করছে যে আমার এই জিনিসটা প্রয়োজন, নিয়ে আসছে, বা তার ছেলে, এই জিনিসটাকে আমি বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা বিলাল ভাই, আপনি যে বললেন যে নারীর ঘরের কর্তৃত্ব নারীর, আমি আপনাকে তাহলে 2-3টা উদাহরণ একটু জানতে চাই। ধরুন যে কোনো পুরুষ কোনো পুরুষ ঘরে গেছে, যেটা করছেন এটার উত্তরটা আমি শেষ করি। তো জি জি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলছেন যে আমরা নারীদেরকে ঘরের ভিতরে ঢুকাই দিই না, এটা তো আমি বলি নাই, বা আল্লাহ আমার রাসূলও বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যেমন ধরেন একজন নারী, সে তার স্ত্রী, একজন নারী তার স্বামী ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে তার আশেপাশে তার আত্মীয় স্বজনও নাই। এখন ওই নারী ওই অবস্থাতেও তার কাফন দাফনের ব্যবস্থা সে নিজেই করতে হবে এবং করবে। করার পরে সেই নারী কিন্তু ওই সময় ইদ্যত পালন করার কথা, কিন্তু ইদ্যত পালন করতে হবে একটা ঘরের ভিতরে নির্ধারিত একটা সময়, এখানে অবস্থান করতে হবে, থাকতে হবে। এখন হইলো ওই অবস্থায় কিন্তু ওই মহিলাকে তার যে সরবরাহ করার মতো, যে তার প্রতিদিন চলার মতো যা যা জিনিসের দরকার, এগুলি নাই, কিন্তু ওই অবস্থায় কিন্তু সে কাজ করতে পারবে, তার জিনিস যারা দরকার আছে নিয়ে আসতে পারবে। ইসলাম তো কোনো মানুষকে যে কি করছে না, ঘরের ভিতরে ঢুকাই দেয়নি, কিন্তু আর জরুরত তার তাকাদ্দুর বিকাদ্রি জরুরত, জরুরতের ভিত্তিতে কিন্তু আল্লাহ তাআলা অনেক কিছু জিনিস মানুষের জন্য সহজ করে দিয়েছেন। আচ্ছা আপনি এবার ঠিক আছে, আমি বুঝলাম বিলাল ভাই। এবার আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি যে বলেন যে নারী হচ্ছে ঘরের রানী, হ্যাঁ, এখন কোন নারী তার হাজবেন্ডকে যদি বিছানায় ডাকে, ধর মানে কোন নারী অর্থাৎ বিবাহিত নারী তার হাজবেন্ডকে সে বললো বিছানায় আসো, হাজবেন্ড বললো না আমি আমি এটা এখন ওই কাজ করতে রাজি না, সেক্ষেত্রে ওই নারীর কি হাজবেন্ডকে শাস্তি দেওয়ার কোনো অনুমতি দিয়েছে ইসলাম, যে হাজবেন্ডকে ধরে পেটাও, করবে না কেন? না, ইসলামে তো এটাও নাই যে একজন স্ত্রীর সাথে স্বামীর যে একটা সহবাস করার কথা ইচ্ছা জাগছে, কিন্তু স্ত্রী হয়তো কোনো অসুস্থতার কারণে অথবা তার ইচ্ছা হচ্ছে না। আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর চাই, মানে স্ত্রীকে এখন ওই অবস্থায় হাজবেন্ডকে পেটাতে পারবে কিনা, বা জোর চাপ প্রয়োগ করতে পারবে কিনা, বা জোর করতে পারবে কিনা? পারবে না। ফিটাফিটি তো ইসলাম সাপোর্ট করে না। আচ্ছা, কোন হাদিসে কি লেখা আছে যে কোন স্ত্রী যদি তার হাজবেন্ডকে বিছানায় ডাকে, আর হাজবেন্ড যদি অস্বীকার করে, বিছানায় ডাকে সাড়া না দেয়, তাহলে ওই হাজবেন্ডের উপরে আল্লাহর সারা রাত আল্লাহর ফেরেশতারা লানত করবে, এমন কোন হাদিস কি আছে? আচ্ছা আচ্ছা, এটা হইলো যদি ইচ্ছাকৃত ভাবে, যেমন স্বামী। আপনি আমার কথাটা বুঝবেন, কিন্তু মানে হচ্ছে স্ত্রী মানে ওয়াইফ তার হাজবেন্ডকে বিছানায় ডেকেছে, হাজবেন্ড বলছে না রে আমার ভাল লাগে না, পুরুষ বলছে না রে আমার ভাল লাগে না, আমি করবো না, সেই অবস্থায় ওই পুরুষের উপরে আল্লাহ ফেরেশতারা লানত করবে কিনা ওই পুরুষের উপরে? অবশ্যই, যদি আচ্ছা অবশ্যই, যদি স্বামী, সে হাদিসটা কি? হ্যাঁ বলুন, সে হাদিসটা যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে যে লি আহলিহি, আকরামা লি আহলি, যে সম্মানিত তার পরিবারের কাছে, যে তার স্ত্রী, জান্নাতের সম্পর্কে বলা হয়েছে যে তার স্ত্রীর সার্টিফিকেট যার প্রতি থাকবে, সন্তুষ্ট থাকবে, যে তার স্ত্রী তার প্রতি সন্তুষ্ট থাকবে, সেই ব্যক্তি জান্নাতি হবে। আর যে আমি যেটা এটাই তো বলতেছি, এখন যদি কোন স্বামীকে স্ত্রী চেয়েছে, কিন্তু স্বামী তো হয়তো সারাদিন কাজ করার কারণে, যেমন ধরেন ব্যাংকে জব করে, অথবা ধরেন আসাদ নূর ভাই কোন দেশে থাকেন এটা আমি জানি না, বা আপনিও কোন দেশে থাকেন আমি জানি না ভাই, সঠিক করে জানি না আমি।
এই, আসাদ বলবো ভাই, না। তো বলেন। না না ভাই, বলবো না, অনেকদিন বাচ্চার ইচ্ছা আছে, মানে আপনি মারবেন এটা বলতেছি না, যাই বেলাল ভাই। হ্যাঁ, ধরেন আমি 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 এতে থাকি, আমি আমি ধরেন আমি জার্মানিতে থাকি, জি। একজন জার্মানিতে থাকেন, এই মুফতি আব্দুল আল মাসুদ ভাই কোন দেশে থাকেন? না, সেটা আমি বলবো না, আমার এখন বলার উচিত হবে না, আপনি বলুন। আমার টাইম এখন ধরেন আমি উনিও বলবো জার্মানিতে আছেন, হ্যাঁ উনিও জার্মানিতে আছেন, জি। ধরেন জার্মানিতে আছেন, এই জন্য আমি বলতেছি যে বিষয়টা হচ্ছে, যেমন একজন মানুষ রেস্টুরেন্টে কাজ করে, রেস্টুরেন্টে কাজ হলো সকাল 9টা থেকে অথবা 8টা থেকে রাত 11টা পর্যন্ত কাজ করে, 2 শিফটে যারা কাজ করে। এখন ওই অবস্থার পরে একজন মানুষের তো সারাদিন, মানুষের শরীরটা কিন্তু একটা মেশিন, সারাদিন কাজ করার পরে যখন এসে বিছানাতে পড়ে বেডে আসে, তখন সে কিন্তু আর অন্য একটা কাজের মধ্যে যাওয়া কিন্তু তার যান বাঁচানো এখন পরে ঘুমানো। না না, হ্যাঁ, হ্যাঁ, আমি কিন্তু বিলাল ভাই, আমি কিন্তু আপনাকে ওটা বলিনি। হ্যাঁ, আচ্ছা বলুন। এই বিষয়টা আমি বলতেছি, একজন স্বামীকে স্ত্রী হিসেবে বলছে, কিন্তু স্বামীরও তো একটা জরুরত থাকতে পারে। এই জন্য বলছি আর জরুরাতু তাকাদ্দারু বিকাদ্রি জরুরা, এটা হলো শরীয়তের একটা উসুল। কিন্তু এর হাদিস এর উল্টাটা কেন আছে? আপনি যে বলেন নারীকে ইসলাম অধিকার দিয়েছে, এবার একটা হাদিস আছে না মুহাম্মাদের, ইদা দাওয়ার রাজুল ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা কদমান লাআনাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা। কোন স্ত্রীকে যদি তার হাজবেন্ড বিছানায় ডাকে, এরপরে সেই স্ত্রী যদি সেই ডাকে সাড়া না দেয়, তাহলে সারা রাত আল্লাহর ফেরেশতারা সেই স্ত্রীকে অভিশাপ দেয়। তা আমি বললাম, এইটা যদি স্ত্রীর ক্ষেত্রে, যদি স্ত্রীকে এটা, অর্থাৎ স্ত্রী ইচ্ছা হোক বা না হোক, সে হাজবেন্ড ডেকেছে, তার ডাকে সাড়া দিতে বাধ্য, এটা উল্টা কেন হইল না? উল্টা কেন হলো না? একটু বুঝতে একটু কি হয়েছে, এটা হইলো স্ত্রী ইচ্ছাকৃত ভাবে, এই জিনিসটা মাসালাটা জেনে রাখেন, স্ত্রীকে ডাকছে স্বামী, কিন্তু স্ত্রী ইচ্ছাকৃত ভাবে এটা প্রত্যাহার করেছে, পরিহার করেছে, তার ডাকে ইচ্ছাকৃত ভাবে তার এই ডাকটা উপেক্ষা করার অধিকার কি তার নেই? আপনার কি মনে হয়? আপনি কি বলেন? ইচ্ছা নাই, আমি করবো না, তোর কি? তো মানবিক ক্ষেত্রে যেমন ধরেন দুইজনের সমন্বয়ে অনেক কিছু সলভ হয়, যেমন আজকে আমি এবার পুরুষ আলোচনা। যদি, আচ্ছা, পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে স্ত্রীর ডাকে সাড়া না দেয়, তাহলে সেক্ষেত্রে কি ফেরেশতারা লানত করবে? ধরুন পুরুষ, আমি বুঝলাম যে স্ত্রী ইচ্ছাকৃতভাবে পুরুষের ডাকে, হাজবেন্ডের ডাকে সাড়া দিল না, স্ত্রীর উপর আল্লাহর ফেরেশতারা সারা রাত বসে বসে লানত করলো। এবার ঠিক একই ঘটনা কি পুরুষের ক্ষেত্রে? পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে তার স্ত্রীর ডাকে সাড়া না দেয়, তাহলে পুরুষকে লানত করবে, এমন এমন কোন হাদিস কি আছে? আপনি আমাকে দেখাতে পারবেন সেই হাদিসটা? দেখাইতে পারবো। সেই হাদিসটা একটু দেখাবেন, কবে বলেন? আমি আপনাকে চাইছি না, আমি এখনো পড়ে শুনাইতেছি হ্যাঁ, যে না, এই বক্তব্যটা থাকতে হবে, এই বক্তব্যটা থাকতে হবে, পুরুষকে যদি তার স্ত্রী বিছানায় ডাকে, পুরুষ যদি সেই ডাককে প্রত্যাখ্যান করে, তাহলে সেই পুরুষের উপরে বা সেই হাজবেন্ডের উপরে আল্লাহর ফেরেশতারা লানত করবে। এই বক্তব্য হাদিস থাকতে হবে, আপনি ঘুরিয়ে পেঁচিয়ে বললে হবে না। ঘুরে পিছে না, একটা জিনিস তো জানেন যে শুধু শুধু একটা নস তো থাকে, ইবারাতুন নস, ইদারাতুন নস, ইক্তাদাউন নস, ইশারাতুন নস, 4টা নস থাকে। এবার 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 নারীর, শোনেন, এবার নারীর ক্ষেত্রে আসলে এবারতুন না, আমি বলি নারীর ক্ষেত্রে আসলে ইবারতুন নাস, আর পুরুষের ক্ষেত্রে কেন আপনি ইবারতুন নাস নাজিল করতে পারলেন না? সেক্ষেত্রে আপনি কেন ইক্তিদাউন নাস কিংবা আপনার অন্য কিছু বলছেন? পুরুষের ক্ষেত্রে আপনি কেন ইবারতুন নাস দেখাতে পারছেন না? না, আমি পারবো, অবশ্যই পারবো। এখন শুনেন, খাইরুকুম, সেটাই চাচ্ছি। শুনেন, আমি হাদিসটা বলতেছি, রাওয়াহু তিরমিজি বিরাকম 3895 হাদিস, হাদিসটা হইছে সহিহ। আবার বলতেছি, হাদিসটা তিরমিজি হাদিস নাম্বার 3895। এখন হইলো খাইরুকুম খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুকুম লি আহলি। এটা কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই মাসুদ ভাই ইকো হচ্ছে মুফতি বিলাল আহমেদ, আপনার ওখান থেকে ইকো হচ্ছে, এটা কি ঠিক করা যায়? ইকো হচ্ছে না, আমার কিন্তু ইকো হওয়ার প্রশ্ন আছে। চার্জও লাগাইছি, মোবাইলের চার্জ 20% এর নিচে চলে আসছে, কথা হচ্ছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, শোনেন, আপনার প্রথমত ইকো হচ্ছে, দ্বিতীয়ত চার্জে লাগিয়েছেন, সামনের সপ্তাহে আবার পরে কথা বলা যাবে। আমরা অন্যান্য দর্শক যারা আছে তাদেরকে একটু নিলে মনে হয় ভালো হয়।
আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলছি বিলাল ভাই, আপনাকে যে মিউট করেছি এই কারণে আমাদের ইকো থেমেছে। তার মানে আপনি যে চার্জে লাগিয়েছেন মোবাইল, এই কারণে আপনার ওইখানে যান্ত্রিক কিছু একটা হয়েছে যে ইকো হচ্ছে আর কি। এই 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 এই- এই আপনার, আমি দুঃখিত বিলাল ভাই, আপনাকে আনমিউট করলে আবার ইকো হচ্ছে। আমি আপনাকে অনুরোধ করব, আমি খুবই মজা পেয়েছি, আনন্দিত, যে আগ্রহী জানতে। যদি আমরা মিথ্যা জানি তাহলে আমাদের তো ইসলাম কবুল করতে সমস্যা নাই। হ্যাঁ, যদি ইসলাম সত্য হয়, আপনি যদি সেটা, আপনি যে দায়িত্ব নিয়ে এসেছেন এবং আপনি মিষ্টিভাষী, আমি আপনাকে অনুরোধ করব যে পরের লাইভে আপনি যুক্ত হবেন আগামী সপ্তাহে শুক্রবার একই সময়, এবং আপনি অবশ্যই একটা হেডফোন রাখবেন, যে কোনো ধরনের হেডফোন, তারওয়ালা হলে বেশি ভালো হয়। জি জি জি। ও কিন্তু তারপরে ইকো হচ্ছে আপনার ওই চার্জে লাগানোর কারণে বোধহয়। হ্যাঁ, আপনি একটু ফুল চার্জ দিয়ে রাখবেন আগে থেকে। ঠিক আছে। ফোনটা আমার শুক্রবারে মানে 3টার পরে অথবা 3:40, 3:30 আমি কথা বলতে পারবো একবারে। মানে ইতালির 3টা, বাংলাদেশের প্রায় 8টা হয়ে যায়, বা 8:10 মতো হয়ে যায়। ইউজুয়ালি আমরা ওই সময় লাইভটা শুরু করি, মানে আজকে শুরু করি 7টায়, ইউজুয়ালি 9টায় শুরু করি। তো ধরুন সেখানে আমরা হয়তো 8টায় বা 7টায় বা 9টায় এই সময়টাই শুরু করবো। 8টায় করবো, রাইট, 8টায় হ্যাঁ। করবো। বিলাল ভাই, অনেক অনেক হ্যাঁ হ্যাঁ, আমি বারবার আপনাকে মিউট করতে হচ্ছে, দুঃখিত, আমাদের কথা বলার স্বার্থে ইকো হচ্ছে। আপনি ফোন চার্জ করেন, ভালো থাকেন, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আগামী সপ্তাহে আবার তাহলে কথা হবে। আপনার আপনার হ্যাঁ, প্রায়োরিটি অবশ্যই থাকবে আপনাদের মুফতি এবং দুই মুফতির হাড্ডাহাড্ডি তর্ক, এবং অবশ্যই সম্মান দিয়ে তর্ক হচ্ছে, ভালোই লাগছে নিশ্চয়ই। এবং এই ইসলামপন্থী যারা আছেন, বিলাল ভাইকে আপনারা দলিল টলিল দিয়ে সাহায্য করবেন। আমাদের আবার যারা ইসলামী বিশ্বাসী নন, তারাও মাসুদ ভাইকে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিতে পারেন। আমরা দেখি, একটা ডিসকাশনে যাই, দেখি আমাদের ইমান ফিরে আসে কিনা। আমাকে আল্লাহ তাআলা এতটুকু দিয়েছে, আমি চট্টগ্রাম হাটাজারিতে দাওরা তাফসীর ইফতার করছি, প্রায় আমি 2400 ছাত্রের মধ্যে আমি 1 নম্বরে পাস করছিলাম, এবং আমি আরো অনেক দিকে। হ্যাঁ, আমি কিন্তু আমার আপনার সাথে কথা বলে একটা জিনিস মনে হয়েছে যে আপনি ব্যাক বেঞ্চার নন। আমিও কিন্তু ফার্স্ট বয় ছিলাম ক্লাসে। আপনি ব্যাক বেঞ্চার নন, আপনি ইসলাম সম্পর্কে যথেষ্ট জানেন। হ্যাঁ, এটা আমার মনে হয়েছে। সুতরাং আপনার সাথে কথা বলে আমার ভালো লাগবে। আমি তো চাই, আমি কিন্তু হুজুরদেরকে বলি যে ইসলাম সম্পর্কে জানতে। আমি হুজুরদেরকে বলি যে ভাই সবাই তাফসীর ইবনে কাসির পড়ো, জানা দরকার। যেমন ধরেন, আমি চট্টগ্রামে তাফসীরের পত্রে অনেক মজা হয়েছে। যেমন আমাদেরকে আল্লামা মুফতি শফির রহমতুল্লাহি আলাই তাফসীরে মাদারেক পড়াইছিলেন। উনি অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলতেন, ছোট ছোট কথা বলতেন, কিন্তু খুব মজা নিয়ে বলতেন। আর হ্যাঁ, মানে কোন এইরকম ভাবে শফি, আমি কোন শফি সাহেব, আমি হাটাজারি মাদ্রাসার প্রিন্সিপাল, হেফাজত ইসলামের সভাপতি তিনি ছিলেন যে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আপনাদের সাথে আজকে আমার কথা বলে ভালো লাগছে, কারণ হলো যে কোনো মানুষ, যে কোনো রাস্তারই হোক, যে কোনো মতেরই হোক, তাদেরকে সম্মান দিয়ে আমার কথা বলতে তো সমস্যা নাই। কিন্তু আমরা কথা বলবো, যেহেতু আমাদের কথাটা সম্মান অবশ্যই দিয়ে। হবে, যে কোনো মানুষ হোক, আমার একজন রিক্সা চালক হোক। আমি বাংলাদেশের মধ্যে হবিগঞ্জ পৌরসভা মসজিদের ইমাম খতিব ছিলাম, একটা মাদ্রাসার মুহাদ্দিস ছিলাম। এই হিসাবে আমি ছোট থেকে বড় এলিট পার্সন সবার সাথে আমি চলাফেরা করছি, ঠিক আছে। এই জন্য আপনাদের সাথে আমি কথা বলে অত্যন্ত ভালো লাগছে। আপনাদের শ্রুতিনন্দিত ভাষা, চিত্তাকর্ষণ, উপস্থাপনা ভালো লাগছে। যদি আমি আপনাদেরকে বুঝাইতে পারি, মানুষ তো হয়তো, আমি নিজে নিজে একজনের ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে, কোরআন এবং হাদিসের উদ্ধৃতিতে আমরা কথা বলবো, যদি আমরা আবার ফিরে আসতে পারি। আল্লাহ তাআলা তো জায়গা জায়গা বলছে, তোমরা ফিরে আসো, ফিরে আসো এবং ভুল সংশোধন করো। অনেক ধন্যবাদ বিলাল ভাই। ঠিক আছে, ভালো লাগলো কথাবার্তা বলে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। আচ্ছা, আমার মাইকটা মনে হয় মিউট করা। হ্যাঁ মাসুদ ভাই, দুঃখিত, আমি মিউট করেছিলাম, ওই কথা আসলে ইকো হয়ে যাচ্ছে, দর্শকরা বিরক্ত হচ্ছেন। যেটা দর্শক বন্ধুদের জন্য বলতে চাই, বিলাল ভাই আমাদের সাথে ছিলেন, হাফেজ মাওলানা মুফতি বিলাল আহমেদ চৌধুরী। তো তিনি খুব আমাদের পরিচিত একটা মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসার ছাত্র, এবং সরাসরি
আল্লামা শফি, তিনি যেহেতু তার ছাত্র, এখানে তাকে আমি ব্যঙ্গ করছি না, ব্যঙ্গ না, তার আর একটা নাম আছে 501 মামুনুল হকের মতোই, তো সেই নামটা আর বলছি না, নারীদের ব্যাপারে তিনি, যাই হোক, তার সরাসরি ছাত্র। এবং বেলাল ভাই মিষ্টিভাষী এবং ভদ্র রেখে কথা বলেন। তিনি স্বাভাবিক, যেহেতু ইসলাম প্রচার করেন, তিনি ইসলামে বিশ্বাসী, তিনি ইসলামকে ডিফেন্ড করবেন। প্রত্যেকটা মানুষ তার বিশ্বাসকে ডিফেন্ড করার পূর্ণ স্বাধীনতা রয়েছে। আমাদেরকে যারা নাস্তিক হিসাবে মনে করেন যে আমরা ইসলামের আসলে শুধু খারাপটাই দেখি, আমরা মানে ভদ্র ভাষায় কথা বলি না, সম্মান দিয়ে কথা বলি না, আজকের লাইভে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে না, আমরা যদি কেউ নমনীয় থাকেন, যদি কেউ আলোচনায় আসেন, অবশ্যই আমরা তার সাথে আলোচনা করতে চাই। দেশ থেকে বিতাড়িত হইতে কার ইচ্ছা হয়? আমি তো দেশ থেকে ঝগড়া করে বিতাড়িত হতে চাইনি। আমি আলোচনাগুলোর পরিবেশ যখনই তৈরি হয়েছে, তখন যারা ইসলামপন্থী ছিলেন তারা উগ্র হয়েছেন, আক্রমণাত্মক হয়েছেন, যে কারণে আমাদের আলোচনা ফলপ্রসূ হয়নি। আবার যেহেতু আমি এই ধর্মগুলোকে মিথ্যা মনে করি, তাই আমি আমার চিন্তার সাথে বেইমানি করিনি, আমি আমার চিন্তার যে অবস্থান সেটির সাথে দৃঢ় ছিলাম, যে কারণে অস্তিত্ব সংকটে দেখেও কম্প্রোমাইজ করেনি। একই কাজ মাসুদ ভাই করেনি, যে কারণে তাকেও বিতাড়িত হতে হয়েছে। আবার বিলাল ভাই যেভাবে বলেছেন যে তিনি চান আমরা ইসলাম গ্রহণ করি এবং আমরা মিষ্টিভাষী, এবং যদি ইসলাম গ্রহণ করি তাহলে ইসলামের খেদমতে আমরা কাজে লাগবো। নিশ্চয়ই যদি ইসলাম সত্য হয়ে থাকে, আমরা যদি মিথ্যা হয়ে থাকি, সত্য স্বীকার করতে তো কোনো অসুবিধা নেই। বেলাল ভাইয়ের সাথে পরের পর্বে দেখা হবে, অর্থাৎ আগামী শুক্রবার, আগামী সপ্তাহের শুক্রবার বাংলাদেশ সময় রাত 8টায়। এবং আপনাদেরও সে উপস্থিতি কামনা করি। প্রায় 4,500 মানুষ একসাথে দেখছিলেন। মাসুদ ভাই, আমাদের গেস্ট তো এখন আর কি বোধহয় এই আলোচনা দেখে আর সময়ও হয়ে গেছে 2.5 ঘন্টা। আমরা কি আজকে এখানে শেষ করব? মানে হ্যাঁ হ্যাঁ, আমরা শেষ করতে পারি, তবে যদি এর মধ্যে আর কেউ যুক্ত হতে চায়, বা ধরুন যদি একজনকে নেওয়া যেতে পারে, যদি কেউ যুক্ত হতে চায় বা কিছু জানতে চায়, আমি লিঙ্কটা আবার একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা 2জন গেস্ট আমরা বলে রাখি, 2জনের নিচ্ছি, কারণ 2.5 ঘন্টা অলরেডি হয়ে গেছে। আমরা সাধারণত 1-1.5 ঘন্টার মধ্যে লাইভ শেষ করি। যেহেতু আজকে একজন বিশেষ ব্যক্তিকে পেয়েছি, আমি খুবই আনন্দিত। যে আসলে আমি আগে এই একই বিষয় নিয়ে তো তর্ক হয়েছিল, আমি তার্কিক লোক নই, বিতার্কিক নই, তো যার সাথে তর্ক হয়েছিল সেই শশায় খেজুর হুজুর খ্যাত সেই লোকটা বোধহয় হারিয়েও গেছে। শালীনতা ছিল না, আমি চেষ্টা করেছি শান্ত থাকার। আজকেও মানে আমি তর্কটাকে শশা খেজুর খুব বেয়াদব ছিল, রীতিমতো বেয়াদব ছিল। এক্স্যাক্টলি সেই বেয়াদবের সাথে শান্ত থাকতে খুব ভদ্র মানুষ। আজকে যে মুফতি সাহেব এসেছেন, আমি আমার ভদ্র মানুষ। আসলে কি পড়াশোনা করলে আমার মনে হয় জ্ঞান মানুষকে কিছুটা হলেও ভদ্র করে। হ্যাঁ, সুশিক্ষা এই হাটাচারি মাদ্রাসারই তো অনেক ছাত্ররা ফ্যানাটিক। তিনি সুশিক্ষিত মানে ভালো, ওকে। একটা কথা তাকে প্রশ্ন করেছিলাম যে ভাই আপনি অমুসলিমদের দেশে কেন, অনেক স্মার্ট একটা উত্তর দিয়েছেন যে আমি দিন প্রচার করতে আসছি। যদিও তিনি হয়তো অন্য মানে আমি একটা জিনিস বলি, ওই শশা খেজুরের শোতে যিনি সঞ্চালনা ছিলেন, তাকে আমি উদারপন্থী মুসলমানই জানি, তিনি আমার ফ্রেন্ড লিস্টেও ছিলেন, এখন দেখছি নেই। তাকে আমি সর্বশেষ দেখেছিলাম তিনি ইউরোপে গেছেন। তো আমি তাকে আর সেই প্রশ্নটা করতে পারলাম না, ভাই আপনি সৌদি আরব রেখে ইউরোপে কেন গেছেন? নিশ্চয়ই তিনি সবাই তো চাইবেন একটু ভালো ইনকাম করতে, বা যিনি তার সংসার পরিবার পরিজন নিয়ে একটু যেন ভালো থাকেন, হুইচ ইজ টোটালি ফাইন। তবে এই জায়গাটা স্বীকার অনেকেই করেন না। তো একজন যুক্ত হয়েছেন আমাদের, সেই আয়াত মাহমুদ ভাই, আপনি যে আপনি কি একটু আগে যুক্ত হয়েছিলেন? আচ্ছা, আয়াত মোহাম্মদ কাউসার ভাই, কাউসার আপনি যুক্ত আছেন, যদি আপনি আপনার বক্তব্য তুলে ধরতেন আমাদের মাঝে। ভাই, আমরা ভালো আছি। আপনার শব্দ খুব একটা ভালো শুনতে পাচ্ছি না, তবে আমরা ভালো আছি। জি, আমার মনে হয় আয়াত ভাইয়ের শব্দে প্রবলেম, উনি শুনতে পাচ্ছেন না, আমরাও তাকে ভালো শুনতে পাচ্ছি না। আমি অনুরোধ করবো পরের সপ্তাহে আপনি যদি যুক্ত হন, সাউন্ড একটু চেক করে, বা এখানে আপনি দেখে নিতে পারেন আমাদের সাউন্ড কেমন ছিল। আমি অন্য একজনকে যুক্ত করার চেষ্টা করছি। রাব্বি, আপনি যুক্ত আছেন? রাব্বি, আপনি যদি একটু আনমিউট করে কথা বলুন আপনি। আচ্ছা, তিনি চলে গেছেন। জামিল হাসান আপনি আছেন? আপনার যদি প্রশ্নটা বলতেন, আমরা একদম শেষের দিকে যাই।
জামিল ভাই আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আপনি মিউট করে রেখেছেন কিনা দেখুন তো, আপনার সাউন্ডে সমস্যা কিনা। জামিল ভাই আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, হয়তো আপনার সাউন্ড মানে আপনার মিউট করা আছে, অথবা আপনার অডিও সেটিংসে প্রবলেম আছে, আপনি অডিওর পারমিশন দেননি, কোনো একটা কিছু একটা আছে। আমরা শুনতে পারলাম না জামিল ভাই, আমি দুঃখিত। আমি মানে দুজনের কথা শুনবো বলেছিলাম, কিন্তু একজনেরও মানে দেখেছি আমরা কয়েকজনকেই যুক্ত হয়েছেন কিন্তু কথা শুনতে পাইনি। সুমন, আপনার যদি সংক্ষিপ্তভাবে বলতেন আপনার বক্তব্যটি, বা যদি কোনো প্রশ্ন থাকে। সুমন, আপনি আছেন স্ক্রিনে, এখন ফ্রোজেন হয়ে আছেন, ইন্টারনেটে প্রবলেম থাকতে পারে। যদি কারো ইন্টারনেট লো থাকে আপনারা অডিওতে যুক্ত হতে পারেন। যেমন আমরা মুফতি বিলাল সাহেবকে শুনলাম, অনেকক্ষণ দীর্ঘক্ষণ শুনলাম, চার্জে দেওয়ার পর থেকে প্রবলেম হয়ে গেল, ইকো হলো, আর সেটা কন্টিনিউ করতে পারলাম না। আমি দুঃখিত। আহমদ, আপনাকে যুক্ত করছি, আপনি আমাদের শেষ গেস্ট হবেন। অনেকেই যুক্ত করছে কিন্তু কেন কাউকে শুনতে পাচ্ছি অর্ধেক, কাউকে না। আহমদ, আপনাকে এখন শুধু আহমদই দেখতে পাচ্ছি, কোনো ক্যামেরায় কিছু দেখতে পাচ্ছি। মাসুদ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আসলে আমার মনে হয় এদের থাকতে হবে, বাদ দেন। আচ্ছা, হ্যাঁ, আলিফ শেষ, আপনি যদি আমাদের কিছু জিজ্ঞেস করতেন বা বলতেন। আমি মাসুদ ভাই, আমার কাছে মনে হচ্ছে আমাদের এখান থেকে কোনো ত্রুটি আছে কিনা। আবার অনেকে যুক্ত হয়, আসলে এটা তো স্ট্রিমইয়ার্ড না। আমি দর্শকদের বলি, এটা হচ্ছে রিস্ট্রিম নামের মানে একটা ওয়েবসাইট থেকে আমরা লাইভ করি। এটা অনেক বেটার আমার কাছে মনে হয় স্ট্রিমইয়ার্ডের চেয়ে। অনেকেই স্ট্রিমইয়ার্ডের সাথে অভ্যস্ত, বাট স্ট্রিমইয়ার্ডের চেয়ে এটা বেটার মনে হয় আমার। আর অভ্যস্ত আপনারা হয়ে যাবেন সেটাও বিশ্বাস করি। স্ট্রিমইয়ার্ডও আপনারা অভ্যস্ত ছিলেন না, একই পদ্ধতি একই ভাবে। মাসুদ ভাই, আপনি অভ্যস্ত ছিলেন না, বাট আপনি দেখবেন আমাদের এটা 1080p, মানে এটার হাই রেজলিউশনে দেখতে পারেন। আমি বিশ্বাস করি যখন কোনো দলিল আমরা দেখাই, সেটার জন্য কেউ পজ করে জুম করে পড়তে পারেন। 720 আসলে ওল্ড স্কুল টাইপের একটা ব্যাপার। সো প্রযুক্তির সাথে থাকতে হবে, চলতে হবে, এই প্রত্যাশা থেকেই আর কি এই পর্যন্ত যারা কমেন্ট করেছিলেন ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, মুফতি আব্দুল মাসুদ ভাই, আপনি দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন, থাকবেন ভবিষ্যতে। আমরা একটা সুন্দর ডিসকাশন দেখলাম এবং পরবর্তীতে বেলাল ভাইকে পাবো এটা আশা রাখি। দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ দিই যে তারা একটা দীর্ঘ সময় ধরে দেখছিলেন। এই ভিডিওটি শেয়ার করতে পারেন। সামনের পর্বে আসছে দুই মুফতির হাড্ডাহাড্ডি লড়াই। মুফতি আব্দুল মাসুদ ভাই, আপনি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত, সমস্যা নেই। দেখা হবে, খেলা হবে, মানে যুদ্ধের ময়দানে। একেবারে বিদায়। দর্শক বন্ধুরা, আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। জি, অনেক ভালো থাকবেন দর্শক বন্ধুগণ। শুভরাত্রি, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।